ছোটবেলায় এরকম কোনোদিন তুমি হচ্ছে যে স্টুডিওর ছবি তুলছো? না হ্যাঁ, না সঙ্গে থেকে বাসা না এই পাশে দাঁড়া, তুই বুঝতে হবে না যে এর সরা। কখনো কি ছোটবেলার ছবি তুলছে এভাবে স্টুডিওতে? ছোটবেলা আব্বার সাথে একটা পুরো অল ফ্যামিলি একটা ছবি তুলছিলাম, সেটা হ্যাঁ, মিলনে বউ নিয়ে গেছে, আর দিলই না। তাই ছবিগুলো আমার কাছে থাকতো না। এই যে তুমি যে আজকে কোর্ট গেলা, এত কিছু হলো, মানুষ যে বসে আছে যে তোমার মুখে না গিয়ে কথাগুলো শুনবে সাপড়ি আজকে কি কি করলো। ঠিক আছে, এখানে তো সাপড়ি আজকে বর্ষা চৌধুরীর কথা বলছি, বর্ষা চৌধুরী ওরফে সাপড়ি সোমা আক্তার। উনি আজকে একটা দুঃখের স্ট্যাটাস দিছে, স্ট্যাটাসটা আমি পড়ে শোনাই। আমি তো আসলে সময় পাই না, আমারও দেয় যে ভাইয়া দেখেন অনেক দুঃখ, তার অনেক দুঃখ দিছে, দুঃখের স্ট্যাটাস দিছে। ঠিক আছে, আমি একটু বলতেছি, এদিকে আসো, আমি একটু বলে আসি। সঙ্গীত দেখতো, ঠিক আছে ফ্রেম। আমরা ছোটবেলায় এভাবে হচ্ছে আগে হচ্ছে স্টুডিওতে ছবি তুলতাম, মাথার মধ্যে, ঠিক আছে, সাইড, এই সবই তো। সাইড, এই সাইড। আমরা সুন্দর না? মন মন সুন্দর, মন সুন্দর। সব বর্ষা সুন্দর। যদি কান্দে, কয় যে আমরা নাকি তার নামে মিথ্যা মামলা করছি। আমরা মিথ্যা কথা কই? এই যে বর্ষা চৌধুরী আমাদের এনে 2 মাস 5 দিন সংসার করে গেল, বিয়ে সাজাইলো, তারপর হচ্ছে যে তুই বাসা ঘরে সাজাইলি, পোল্ট্রি মারে গেল, এখন বলছে মিথ্যা মামলা করে তার জীবন আমরা ঝালাফালা করে দিছি। এই যে 23টা বছর মনে কর যে মানুষের জীবন তছনছ করে দিছে এই ছাপড়ি সোমা আক্তার, বর্ষা চৌধুরী, হুইজ জাকির, কত কি যে হুইজ হুইজ বলতেছে, এখন ধরা খায় গেছে। তো মাকে শিখালাম আর কি এভাবে স্টুডিওতে ছবি তুলতে হয়। আমরা কিন্তু প্রতিদিনই লাইভ করবো, বুঝছেন, আমরা চলবে এভাবে এভাবে। কত বছর চলবে? ধরো যে এই যে মা ধরো যে আরো 65 বছর বাঁচলো, 65 বছর, আমি ধরো যে 65 দুগুণে কত, 120-30 বছর, তারপর আবার তৈরি হবে। ধরেন যে যে হাসতেছে আমাদের সবচেয়ে পড়াচোর এবং স্কুলে যায় না। না, ঠিক আছে, কয় না, স্কুলে যাওয়ার কথা। ধরেন যে স্কুলে, তার বলে স্কুল হচ্ছে কয় না। 2টায়, না দাঁড়া, স্কুল হচ্ছে 2টায়, সে ঘুমের থেকে 12টার সময় ডাকা শুরু, ঠিক 2টার 5 মিনিট আগে যায়। ঠিক আছে, সব ওকে। টিকটক, তার ফলোয়ার অনেক। আমি নিজে টিকটক পারি না, টিকটকের মাস্টার। কিন্তু হচ্ছে যে স্কুলে যাওয়ার কথা শুনলেই আর হচ্ছে প্যারাবিস। এটা ছোটবেলার থেকে। বড় হচ্ছে রাখছি, ও ও বাঁচবে 350 বছর। এই 350 বছরই মনে করো যে পরে শিখাবো, শিখবি না? ওদের টিকটক এক্সপার্ট, কিন্তু হচ্ছে যে আমাদের মধ্যে লাইভ স্টুডিওতে বসে, ঠিক আছে, যে বর্ষা ওরফে সোমা আক্তার, হুইজ সোমা আক্তার, আমরা চিনি না, চিনতে চাই না। ওর যে লাইভ সেশন এবং হচ্ছে যে উনি টিকটক করে করে একটা নাগর পটায় এবং রাতে গিয়ে দিয়ে ব্যবসা করে, এরকম পাওয়া গেছে। এই লাগছে একদিকে আব্বু 11টার সময়, আমরা তো আজকে গেছি, আজকে আজকে হালকা একটু ইয়ে করে রাখছি শর্ট, কারণ হচ্ছে আজকে কি পড়ে গেছে, আজকে বোরকা পড়ে গেছে, আজকে আসতো না, অনেক টায়ার্ড। গতকালকে নাকি হচ্ছে যে আফ্রিদির পক্ষে স্লোগান দিছে যে আফ্রিদি তার বিপদে কেউ নাই, ইয়ে নাই। আরে সাফরিদ তোর নামে তো 9টা হত্যা মামলা, ইয়ে ওয়ারেন্ট। তুই নিজের চিন্তা কর, তুই আফ্রিদির চিন্তা করিস। আবার হচ্ছে সে চিল্লায়, বিএনপির এক অ্যাডভোকেট নিয়েছে, এই ফাজিল মেয়ে, আপনি কে? ঠিক আছে, মনে হয় কথা শুনে পলাইছে। আমি থাকলেও বলতাম এই শালা এ মামলার আসলে ধরানো হবে। দেখছি একদিকে বাবু আমার আব্বুকে নিয়ে হাসপাতালে, অন্যদিকে টানা 3 দিন মিথ্যা মামলা 4টা হাজিরা দিতে হয়রানি হতে হচ্ছে। এই হয়রানি আল্লাহ সইবে না, তোর বিচার করবে। রাসেল মিয়াকে যে হয়রানি 6টা মামলা দিলি, আমাকে দিছি ছেলে 4টা, 2টা খারিজ হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে এরকম অসংখ্য 1, 200, 1000 মানুষের তুই সারা জীবন মামলা দিছিস। মামলা দিয়ে দিয়ে আজকে হচ্ছে তুই মামলাবাজ মহিলা হয়েছিস, এবং তার প্রতিশোধ কিন্তু আল্লাহ নিচ্ছে। আজকে কেন তোর এত মায়া, এত এত ইয়ে হচ্ছে? ঠিক আছে, এই যে আল্লাহ সইবানা বিচার করবে, আল্লাহ বিচার করতেছে। ঠিক আছে, আমি তোরা মিথ্যা মামলা দিছি, নিজের হাত নিজের পিঠ কেটে যে হাতিঝিল থানা যে আমার নামে মামলা দিয়ে 7 দিন জেল খাটালি, এবং তুই বললি যে মুন্না খান টাকা দিছে সে কোর্ট হওয়ার জন্য। এগুলো সব আছে তো, সব রেকর্ডিং এবং সিকোয়েন্স চলতেছে সিনেমার মতো। রিলস 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 না, সঙ্গীতের রিলস।
ফিল্ম সিনেমার মতো রিলসে জাস্ট ওই হলো ঘুরতেছে। কি? আজকে 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 আসতে চাচ্ছিল না, এবং ওর যে দুজন অ্যাডভোকেট ওরা পাগল হয়ে গেছে যে হায় হায় আসে না কেন। আজকে হচ্ছে 5,000 টাকার বন্ডে জামিন নিছে, এবং হচ্ছে যে হয়তোবা অ্যাডভোকেট ওদের 10,000 টাকা দিছে, যাওয়া আসি 5,000 20,000 টাকা গেছে। কোনো বিষয় না, লাখ লাখ টাকা কামায়, 20,000 টাকা না বিষয়। প্রতি মাসে 20,000 টাকারে ধরেন যে জামিন এবং 20,000 টাকারে কোর্ট, এটা থাকে না 20,000 4 20 80, 4টা মামলা না, 4 20 80। আরে সাবরি তোর নামে তো মামলা হচ্ছে 21টা, 4টা মামলা তোর সাথে খেলবো। এ কর 21 দুগুণ কত সঙ্গীতা, 21 দুগুণ কত, কত সঙ্গীতা একটা কনা সঙ্গীতা হাসিস 21 দুগুণ 42, 4.5 লাখ টাকা মানুষে রাখবি শুধু মামলার খরচ দেওয়ার জন্য। সারা জীবন কামাইছিস না, খরচ করতে হবে না। দর্শক সেটা হচ্ছে যে মা আসতেছে, বুঝালাম হাতে। আসো আসো আসো। এই যে বসে গেছে। হ্যালো দর্শক, আমরা হচ্ছে এখন সরাসরি সম্প্রচারে আসছি। সরাসরি সম্প্রচার হচ্ছে যে আমরা ক্যামেরা পেছনে দেখাতে পারছি না, কারণ হচ্ছে ক্যামেরা পেছনে দেখালেই সঙ্গীতা দৌড় দিবে। কারণ হচ্ছে যে সঙ্গীতা আজকে সেই নতুন করে সেই সাজছে, ওই কি বলে বর্ষার বিয়ের যেদিন যে বাসর ঘরে যে লাল শাড়ি পরে সাজছিল, সেই শাড়ি হচ্ছে যে ইয়ে থেকে অনলাইন থেকে কিনছে সঙ্গীতা। সঙ্গীতার শাড়ি কিনে শুধু একটা টিকটক করে সেটা আবার রেখে দিছে। তিনি আসলে বর্ষা চৌধুরীকে গিফট করতে চায়। আচ্ছা বলো, আজকে কখন গেলা, কেমনে গেলা, মানুষ জানবে না। দর্শক আপনারা কিন্তু হতাশ হবে না, আমরা কিন্তু আপনাদের কখনোই হতাশ করবো না, এবং আমরা হচ্ছে আসি এবং আসে রিল্যাক্স, ধরেন যে খাওয়া দাওয়া মানে ঘুম রিল্যাক্স মানে। আমরা তো জানি যে আপনারা দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন 12টা, আমরা হয়তো একটু সুন্দর করে এই টাইম হচ্ছে সুন্দর করে আপনারা দেখবেন, এবং হচ্ছে যে শুনবেন, আপনাদের জানানোর তো শেষ নাই, কত কিছু আছে। ধরেন যে বলছে 4টা হয়রানি মামলা হাজিরা, এবং দেখেন যে সে নিজেই একটা মামলাবাজ মহিলা, মানুষকে মামলা দিছে, 6টা মামলা দিছে রাসেল মিয়াকে, আমাকে দিছে 4টা, তারপর হচ্ছে এরকম আরো মানুষকে দিছে, এবং জলিলকে শুধু মামলা দেওয়ার জন্য নিজের গায়ে নিজে কেরাসিন তেল দিয়ে তিনি আসলে কিন্তু এই নাটকগুলো শুরু করছে। আজ থেকে কিন্তু না, 2008 সাল থেকে। তার মানে এই মহিলা একটা মামলাবাজ মহিলা, এবং তিনি আসলে ইমোশনাল মানে সেন্টিমেন্ট নেওয়ার জন্য ইয়ে করতেছে, কিন্তু আসলে এই মহিলা খুবই বাজে, একে কোনোভাবেই আজকে ইয়ে করে না। আজকে মা কি পরে আসছিল, এবং হচ্ছে যে তার অবস্থান আজকে কেমন দেখলাম? আজকে তো আসতেই চাইনি, আচ্ছা। আজকে ও কোর্টে আসতে চাইনি। ওর উকিল বললো যে ম্যাডাম আপনার তো হেরে যাচ্ছেন, আপনার তো বিপদ ঘনিয়ে আসছে। তারপরে কিছু কোর্ট বসার 5 মিনিট আগে ও হঠাৎ করে বোরকা পরে এসে চলে আসলো, বসে গেল। আজকে ওই যে- বসে খালি এইদিকে ওইদিকে খালি তাকাচ্ছে। আমরা আজকে ওর কাছে সামনে আর বসি নেই। আচ্ছা ওর দেখলে আমার ঘৃণা লাগে, প্রচন্ড ঘৃণা লাগে। আমি ওর ঘৃণাতে আমার আকাশ বলছে যে যাও তুমি ভিতরে বসো, আমি না আমি ওখানে বসবো না। আজকে দেখলাম আমাকে উঠে আসছো, বসতেই উঠে দেবে চলে না। আসছো। আমি আজকে উঠে চলে আসছি যে ওর কাছে আমার থাকা সম্ভব নয়। আমি পরে দেখি এইদিকে ওইদিকে ফান করে তাকাচ্ছে, ও বোরকা পরে আসছে। আমরা যদি মিথ্যা মামলা করে থাকি, ও কি কোনটা ওর সত্য বলেন তো? হ্যাঁ, দেশবাসীর কাছে আমার একটাই আবেদন, ও কোনটা সত্য? ওর নিজের পিঠ নিজের দেহ কেটে ওই আমার ছেলেকে মামলা করলো। মামলা কে শিখাইলো? মামলাটা কেন আমার ছেলে করলো? হ্যাঁ, না এখানে হচ্ছে যে তার সাথে আমার বিয়ে হয়েছে, সে আমাদের প্রতারণা করছে, সে যে কোর্টে গিয়ে বিয়ে করছে, আমার এখানে সংসার করছে। আমার কাছে মনে হচ্ছে এটা আমার জন্য, এটা আমার সাথে, আমি ছেলে মানুষ, ঠিক আছে, আইন আমাদের জন্য হয়তো বা কম, কিন্তু সে আমার সাথে প্রতারণা করছে। এখানে মিথ্যাটা কি? আমি এখানে পুলিশ একটা রিপোর্ট আছে, আমি আপনাদের পড়ে শোনাবো লাস্টের দিকে। কারণ এখন হচ্ছে যে আজকের গল্পটা শুনি যে সাপড়ি কিভাবে আসলো, কিভাবে গেল, এবং আজকে চেহারা কেমন ছিল। কালকে তো গান গাইলো গুনগুনে, হ্যাঁ। আজকে তো ওর মুখ তো শুকনা পেস্তা মুখের মতো এই বুঝে জেলে গেল। এই যে মনে করে যে কখন মানুষ অ্যারেস্ট হয়। আমার ছেলে তো আজকে হাতাহাতি তো জজ তো সব রিপোর্ট দিয়ে দিছে যে মেয়ে কি করে, কোন ফান, আর কয়টা জামাই, কয়টা কি, সব তো ম্যাজিস্ট্রেটের হাতে নিজে দিছে আমার ছেলে। ও তো বর্ষা তো ঠিকই দেখছে যে আমার ছেলের ম্যাজিস্ট্রেটের হাতে নিজে সরাসরি আবেদন জানাইছে। কথা কম হবে, এখন হবে হচ্ছে গল্প। আমরা তো দুর্বল না,
আর ওর বাবা অসুস্থ, ও টিকটক নিয়ে হ্যাঁ। অস্থির। হাতে দেখো হাত। হ্যাঁ, এখন ওই নাগর খুঁজতেছে, আবার কারে যে ফাঁসাইবে আল্লাহ পাক জানে, আল্লাহ তাআলা জানে। ও তো একটার পর একটা ফাঁসাইতেই থাকে। ওর বাবা অসুস্থ, ভিক্ষা নেমে গেল, আবার আর টিকটক করে। আজকে আবার টিকটক করতেছে। তো নতুন নাগর খুঁজতেছে না, আবার নতুন আসলে নাগর টিকটক করে যে নাগর খোঁজা কি আসলে তার ব্যবসা? ওর ওটাই ব্যবসা, ওর জামাই খোঁজা ওটাই ওর ব্যবসা। ও যে কত জামাই, যে ওর গোপন জামাই আছে, এটা তো ভাষায় তো প্রকাশ করা যাবে না। ওর বাবা অসুস্থ, ও মেডিকেলে, ও বলে মানুষকে বলে সিম্পেথি নেয় যে আমার বাবা অসুস্থ, অথচ ওই টিকটকে নেমে গেছে। ওর আর টাকার নাই, ও আর টাকা খুঁজে পাচ্ছে না। আচ্ছা ও নতুন নাগর খুঁজতেছে, নতুন নাগরের হাতে রেখো হাত। আচ্ছা, 309-এর মামলা, ও আমার বউ, আমার স্বীকার করছে আমার বউ, এবং হচ্ছে যে বিভিন্ন মরার নাটক করে। 309 মামলা দিছে, এই মামলাটা কোথায় মিথ্যা? এই যে প্রমাণ সিআইডি যে দিল, ঠিক আছে, এখানে কোথায় আসলে লেখা আছে এটা মিথ্যা মামলা? বলো। আমরা ও যে মরার নাটক করে এবং মরার নাটক যে বন্ধ হয়েছে, তুমি যে বললা যে এই মহিলার তো মরার নাটক বন্ধ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। তুমি যে সিআইডি অফিসারের সাথে কথা বললা, ও তো ওনারা আসলে কি বললো, বললো? ওরা তো তুমি তো আমাদের- সামনে গেছে। আমরা তো সিআইডি অফিসে গেলাম, ওরা তো বললো যে কিভাবে, কি প্রকৃতিতে আপনি এই মেয়ের পাল্লায় করলেন, আপনি একটা সেলিব্রিটি ছেলে, আপনি কি বিষয়ে এই মেয়েটা আপনি বিয়ে করলেন? হ্যাঁ, এবং বলছে। নিজে আইজিবি নিজে বললো কি যে একটা জামাই মেরে ফেলছে, আপনারা ওই মামলায় তাকে ধরতেছেন না কেন? বলছে হ্যাঁ না বলছে। তোমার সামনে তো গেল, এবং আপনার সে বিষয়গুলো একটু বলো। আমরা গেলাম, আমাদের তো বললো, অফিসার তো বললো যে কিভাবে এই মেয়েকে আপনি গলায় ঝুলাইলেন, আপনার তো লজ্জা থাকার দরকার। আমরা তো সব জায়গাতে লজ্জাই তো পাই। জাকিরে মারে ফেলছে, জাকি মারে ফেলছে, সেটা দিয়েই তো বললো পুলিশ তাকে ধরার জন্য, ধরতেছে না? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে জ্যাকির কথা বললো, জ্যাকির জন্য হলে ওইটাইতে ধরায় দেন হ্যাঁ। আপনারা। ও আওয়ামী লীগ করতো, ওরা যেভাবে হোক ধরায় দেন। আজকে তো পেশামুখীর মতো খালি ঘুঘুর মতো খালি বসেছিল, আজকে তো আর নেই। কালকে তো গুনগুনায় গান গাইতো। সে মনে করে যে অন্যায় করে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর কাছে বিচার দিতে, তাহলে আমরা কি বিচার দিব? ও যদি মিথ্যা বলে যদি বিচার দেয়, তাহলে আমরা কি বিচার দেব সেটা বল। আমরা কি বিচার দেব? আমরা সত্য করলাম না মিথ্যা করলাম? দেশবাসী আসলে বিচার করুক যে সত্য কোনটা মিথ্যা কোনটা, মিথ্যা কোনটা। সবাই তো বোঝে, তাই না? আর সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আসলে মিথ্যা বলে পার পাওয়া যায় পার না। পাওয়া যাবে না। আসলে আপনারা বলেন তো, সত্যকে মিথ্যাকে? 309-এর মামলা, ও বারবার মরে নাটক করতে যায়, সে আমার স্বীকার করছে বউ, ঠিক আছে, আমার বউ কেন সে বারবার মরতে গিয়ে মানুষকে যে ছোট বাচ্চাদের হচ্ছে ভয় দেখাবে, ছোট বাচ্চারা স্কুলে যাইয়া ভয় পায় তো। এবং 2 নম্বর মামলা হচ্ছে যে সে বাসায় এসে, আমাদের বাসায় এসে শানুর সাথে ইয়ে করলো, ঠিক আছে, মামলা 2। মামলা 3 হচ্ছে যে ও আমার সাথে প্রতারণা করলো। হ্যাঁ, প্রতারণা করলো না, যে তোমার বিয়ে করে নাটক বা এই সেই কত ঝামেলা, এগুলো করলো। তো 4টা মামলা খুঁই, মামলা তো 3টে, আরো আছে মামলা, তো মামলা আছে 21টে, খুঁজে বের কর। পরে কি হলো আজকে দেখলে, আজকে কি পরে আসছে? আজকে বোরকা পরে আসছে, দৌড়াদৌড়ি করে কুত্তার মতো আসছে। আসছে, কুত্তার মতো চেষ্টা আসছে। আজকে বোরকা পরে আসছে। আমি আর ভালো করে আর দেখি না, একবার দেখছি যে বোরকা পরা, এই আমি আর ওর দিকে তাকাই না। টাকা নেই। এত বাজে বাজে মহিলার দিকে তাকানোর আর কি আছে? বেয়াদব মহিলা, একটার পর একটা ছলনা করে, একটার পর একটা সিন ক্রিয়েট করে। ও নাগর খুঁজতেছে এখন। আমরা মিথ্যা মামলা ওরে হয়রানি করলাম, আর ও যে মানুষকে এত হয়রানি করতেছে, সেটা হয়রানি না। রাসেল মেয়াকে হয়রানি করলো, আমাদেরকে হয়রানি করলো, আর ওরে আমরা হয়রানি করতেছি। দেখ কেমন জ্বালা, মামলার জ্বালা কেমন কেমন দৌড় লাগে দেখ। আজকে তো তোরা উকিল তো বাই প্রেশার দিয়ে আনছে। ও তো বললো যে ও তো আজকে আসার কথা না, ও আসতো না আজকে। উকিল ওরে বললো যে তাড়াতাড়ি আসেন ম্যাডাম, আপনি বলে বিপদে পড়ে যাচ্ছেন, তাড়াতাড়ি আসেন। এই দৌড়ে দৌড়ি করে বোরকা শরীরের মধ্যে দিয়ে আইছে। আজকে আর ওই যে শার্ট টি শার্ট পরে আসে নাই। না, কি একটা অবস্থা। ওর দিকে আমি তাকাই, ওর দিকে তাকাই তোমার ঘৃণা লাগে। তবে কি আজকে বোরকা পরে আসছে দিকে মায়া লাগছে এই জন্য? ওর দিকে আমি তাকাইনি, ওর দেখে আমার ঘৃণা লাগছে। আজকে কিন্তু কোর্টে ওটা কি আগে তো আমি কালকে তো আমি আগে বসেছিলাম,
কালকে আমি আগে বসেছিলাম, হুট করে এসে সামনে বসছে। কালকে গান আমি গাইলো, উঠি মজা না। করলো, হ্যাঁ, এত মজা। কিছু। আজকে কই গেল? আজকে মুখ শুকনা। আজকে টাকার পুরানি আছে না, টাকার সেনজেনি আছে না, ভিক্ষার টাকার কতই থাকে। এমন না ভাই টিকটকে নামছে, টিকটক দেখে যদি আবার নতুন মনের মধ্যে আবার নতুন দোলা দিছে। লজ্জা শরম থাকলে ওই এইসব করে। আর বাবা বলে অসুস্থ, বাবার সিম্পেথি নিয়ে আজ টিকটকে নেমে গেছে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আল্লাহ বলে বিচার করবে। আল্লাহ তোর বিচার সেভাবেই করে। তুই মানুষকে হয়রানি করছিস, আজকে নিজে বিপদ পড়ছিস, দেখ তোর কেমন লাগে। আজকে তুই তো মামলার ডকুমেন্ট তো তুই আগে মানুষকে শুরু করছিস, আজকে খাইছিস কেমন লাগে? আজকে ভালো লাগে? আজকে ভালো লাগার কথা না। আর আল্লাহর কাছে বিচার দিস, আল্লাহর কাছে তুই বিচার দিলে আমরা তাহলে কত বিচার দিব? কোটি কোটি বিচার দিব আমরা আল্লাহর কাছে। আল্লাহর কাছে তুমি কি বিচার দিচ্ছে বলো? আল্লাহর কাছে বিচার ঠিকই দিচ্ছি। ও যেন ভাত পায় না, ও ভাতও যেন পায় না, আর মুখে যেন পানিও যেন যায় না। আল্লাহ যেন ওর মুখে যেন ভাত যেন না জোটায়। মানুষের মুখের আহার কারে নিছে না, অন্য অসংখ্য ফ্যামিলির ও করছে। দেখছে সাবানা সুলতানা লেগছে খালাম্মা ও কেমন জানতেন তো বাসায় রাখলেন কেন, ছেলের সাথে বিয়ে দিলেন কেন? আমি জানি না, আমি তো জানি না। আমি কি জানি? আমি একদিন দেখছি ওর ওই গোলা পড়া যদি আমি দেখতাম, আমার ওর গলা পড়াটা তো খালি দেখতাম না, তাইলে তো মনে করো যে ঠিকই আমি ইয়ে করতাম। আমি তো গলা পড়া তো দেখি, পাও ধরে বলছে একদম। ওরা তো আমি গলা পড়া তো দেখি নাই। গলা পড়া যদি ও তো মুখ ঢাকে, মুখটা খালি পেঁয়াজ দিয়ে রাখছিল। আমি তো গলা পড়ার কথা জানি না, আমি তো দেখি। ওর মুখ ঢাকে ও করতো, হিজাব পরতো, আমি আর দেখি নাই। প্রথমে একদিন দেখছি, আর দ্বিতীয় দিন তো ব্যাগবারটা নিয়ে চলে আসছে। আমি ওকে দেখবো কিভাবে? আমি তো যেদিন ওরা দেখলাম সেদিন তো বললাম যে তুমি আমার ছেলেকে কতটুকু চেনো, কি হিসেবে আমার ছেলে তুমি বিয়ে করতে চাচ্ছ? কি বলবো দেশবাসীর কাছে? জীবনে যা করছে সব অন্যায় করছে। ওর হাসপাতালে বাবা ছিল, বাবার ছবি তুলে নাটক করে সিম্পেথি করে। ওর বাবা ওর সিম্পেথি, ওর বাবা ওর নাটক। বাবা মা সবারই আছে পৃথিবীর, এমন কারো বাবা মা নাই পৃথিবীর, সবার বাবা মা আছে। ওইটা ওর ব্যবসা। আজকে নামছে টিকটকে, কালকে যদি বাবা যদি অসুস্থ হয়, ওর টিকটকের আসে কেমন? মানুষ তো এমনিতে বুঝতে পারছে না। বুড়া তো চলে গেছে, বুড়া নাকি কাতারে চলে গেছে। বুড়ার কয়দিন খায়? ওর বিয়ে থেকে 1 সপ্তাহ, 20 দিন, 22 দিন, 1 মাস, এটাই ওর হাইস্ট জামাইয়ের ফ্যামিলির সংসার। ওই মেয়ে সংসার করতে পারে? ও মেয়ে কখনো সংসার করতে পারে না। ওর দ্বারা সংসার করা সম্ভব নয়। ছেলে মেয়ে সন্তান হয়েছে না, ওই জামাই তো চেনেই না। ও চেনে খালি টাকা। ওরে গাড়ি টাকা দাও, অজস্র কোটি কোটি টাকা দাও, আর টিকটকে দাও, ওইটাতে খুব পান। ও মিথ্যা মামলা করে ও দেশবাসীর কাছে ও হচ্ছে যে বিচার দিচ্ছে, ও মিথ্যা মামলা নাকি ওর নামে মিথ্যা মামলা করা হয়েছে। সত্য মিথ্যা আপনারাই বলেন, আসলে মিথ্যা মামলা কে করছে, সত্য মামলা কে করছে? এটা রায় ওর যদি লজ্জা থাকতো ওই কথাই বলতে পারতো, আর মুখ দেখতো। অত লজ্জাই নেই, লজ্জাবোধই তো আর নেই। নারীর নামে তো কলঙ্ক, ও তো নারীর নামে কলঙ্ক। ও নারীর মধ্যে পড়ে, ও নারী পুরুষ, ওকে বলা হয় নারী পুরুষ। একটা আছে নারী আর একটা আছে নারী পুরুষ। ও হলো নারী পুরুষ, ও হলো নারী পুরুষ। ও শুধু নারী নয়, ও মাও না, ও সন্তানের মাও না, ও ইয়েও না, ওই হলো নারী পুরুষ। ও চলে ঢঙ্গি ডংচং, কেমনে খালি ওর নাগরদোলা নাগরে ওরে নেবে। ও খালি কোটি কোটি টাকা মানুষের হাতিয়ে বেড়াবে, মানুষের ফ্যামিলি নষ্ট করবে, আর মানুষকে বলে যে মানুষ ওরে মিথ্যা মামলা করছে, ও সত্য মামলা করলো। ওর দেহ ওই কাটলো আর ওর সত্য মামলা করলো, আর পিঠ ওই নিজে আশ্রাইলো। কই প্রমাণ দে, কই? তুই তো সিসি ফুটেজটা দেখাইতে পারলি না। তুই এমন কোন সত্যবাদী দেখাতে যে আমার ছেলে তো তোরে দেখেই নেই। সে যে আমার ছেলে সারাক্ষণ বাসায় ছিল, আর আমি মারলে অল্প মারবো, আর তোরে মারলে তো নাক মুখ সমান করে দিত। তোরে যদি মারতো না তো না, কিন্তু মারে আমার খাইত। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটাইয়া দিতাম। তুই আমার পোলার মার না খেলে না, তোর মুখ ছিটা
তোর মুখ তুই কই বলছিলি না যে আমার জানে গালে জানে কাজ করে না, তোর গাল আমি ছিটাই দিতাম। তোর গাল আমি হাতে পাইনি। পুলিশ খালা আম্মাকে কিন দেয়, দিন দিন ফর্সা হচ্ছেন। আমরা সুখে আছি, আমরা মহা সুখে আছি। খালা ক্রিম দেওয়া লাগে না, খালার মনে এমনিই সুন্দর, খালা এমনিতেই সুন্দর। আন্টি এগুলো পাপে ধরেছে, ও বুঝতেছে চেহারা, মানুষের চেহারা দেখলে বোঝা যায় কতটা সে পাপী। বুড়ি মেহেদি লাগাইছে হাতে, বুড়ি মেহেদি লাগাইছে, মেহেদি লাগায় না করতো। ওই 20 বছরের আগের ছবি মনে হয় ছেড়ে দেয় টিকটক। ওরা এই চেহারা সিম্পলিটি, ওর এখন সেই চেহারা, ওর চেহারা থেকে আমাদের চেহারা অনেক ভালো আছে। আমাদের 60 বছর বয়স। সোনার বাংলা একজন লিখছে কোনো মামলাই সত্য হয় না, সে হিসেবে সবই মিথ্যা মামলা। আমরা মিথ্যা মামলা কখনো করি না, যা হয়েছে তাই একদম আমরা সেটা প্রমাণ করে দেশবাসীকে সত্য নিয়েই চলি, আমরা মিথ্যে নিয়ে চলি না। আমার ছেলে অসম্মানী করছে, আমার ছেলে মামলায় দাঁড়াইছে 100%। সে সবাই দাঁড়াবে, সবার মান সম্মান আছে। এবং দাঁড়াইছি, দেখেন আজকে 13টা বিয়ে করছে, কোনো জামাই কিন্তু আজ পর্যন্ত দাঁড়ালো না, আমি কিন্তু ঠিকই দাঁড়াইছি। আমার ছেলে না দাঁড়াইলে তোর একটা 2টা বিয়ে দিয়ে তোর জীবন কাটাই দিত। ও তো এখনো মানুষের টাকা হাতায় দিত। ও কি 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 পারে, ও কি শিখছে? ও 2টা জামা খালি দাঁড় করায়। ও আর কি করে? ও তো স্বর্ণ চুরি করে, ও জুতা চুরি করে, ও তো যেখানে যায় সেখানেই চুরি করে। ও তো যেখানে যায় ও তো চোর, ও তো চুরনি। ও তো আমার মেয়ের জুতাগুলা চুরি করে নিয়ে গেছে, আমার নাতিনের মোবাইলটা চুরি করে নিয়ে গেল। ও তো চোর। এবং বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে চুরি করে। আর রাসেলের তো 20-30 জোড়া জুতা চুরি করে বিক্রি করছে। হ্যাঁ, রাসেলের তো জুতা চুরি করে বেছে। ওই আর যতগুলা ওর দেয় সব তো ওই অর্ধেক ড্রেস জীবনে রেখে দেয়, ব্যাগ বুক সব কিছু তো আর মানুষের দেওয়া। ওইটা কোনটা ওই টাকা দেখে না, ও তো একটাও টাকা দেখে না, ও তো পড়ার টাকার উপর সংসার চলে। তানিয়া সুচিত্রা জামাল আছে ঠিকই, আন্টি যে উনি টিকটকে আসে, ওনার বাবা নাকি অসুস্থ। এটা হয়, এটা চলে, এটা চলে। আমার বাবা যদি অসুস্থ হয়, আমার চোখের জলে পৃথিবী ভেসে যাবে। আর ওই আনন্দ ওই মেহেদি লাগায় টিকটক করছে, ওর বাবা বলে অসুস্থ, আর ওই হলে মেহেদি লাগায় টিকটক করছে, ওর বাবা বলে হাত খুঁজতেছে। এই কথাই তো সাইফুল ভাই বললো যে আপনি আর কত ছেলের হাত ধরবেন, মানে হাত খুঁজতেছে, হাত তো আর পাওয়া যাচ্ছে না। সাইফুল তো আর মাথা ধুয়ে দিচ্ছে একবারে। এইরকম যদি দেশবাসীর কাছে যদি 20-50 জন খালি সাংবাদিক দাঁড়াইতো, ও মেয়ে দাঁড়ানোর মতো আর এবিলিটি থাকতো না। সাইফুলের মতো যদি একটা ছেলে দাঁড়াইতো আমাদের পেছনে, তাহলে তো ওই নাগর খোঁজার টাইম হলো, নাগরে ওর জুতা দিয়ে পিটাইতো, ওর গালে না জুতা দিয়ে পিটাইতো। আমরা মিথ্যা মামলা করছি, মিথ্যা মামলা হয়রানি করছে না। এখন লাগে, এখন কেমন লাগে? এখন টাকা যায়, লাগে। তোরে আরো 20টা মামলা দিতে হবে। তুই জানি একদিন খাওয়ার টাইম পাইস না, যেরকম আজকে কুকুরের মতো দৌড়ে আসছো। তুই তো আসছি না, তোরে তো উকিলে নিয়ে আসলো যে ম্যাডাম তাড়াতাড়ি আসেন, আপনি বিপদ করলে ঘনিয়ে আসছে। তুই মনে করিস কান, আমাদের কান আগে পিছনে সামনে। আমি বসেছিলাম, আমার সামনে তোর উকিল ছিল, তুই উকিলের কথা মতো বোরকা গায়ে দিয়ে খালি দৌড়ে আসছিস। তুই তো মুখও মনে হয় আজকে দোষ পেল। আমি তোর মুখের দিকে একবার তাকাইছিলাম, তোর মুখ তো আজকে সুটকির লাহান, তোর মুখটা আজকে সুটকি হয়েছিল, তোর মুখ আজকে সুটকির মতো হয়েছিল। তুই তো মুখও মতো না দোষ নাই, তুই তাহলে বোরকা লাগায় খালি দৌড়ে আসছিস উকিলের কথা মতো। উকিল বলছে ম্যাডাম তাড়াতাড়ি আসেন, আপনি এগুলো বিপদ করলে ঘনিয়ে আসছে, আপনি বিপদ করলে আষ্টে বিষ্টে লাগতেছে, দৌড়ে দৌড়ে করে আসছিস। দেখবেন লেগেছে যে এভাবে মামলা বারবার রিলজ করতে থাকেন, ফট করে দেখবেন যে জামিন নামঞ্জুর হয়ে কোর্ট যাত্রাবাড়ি। তুই জানবি না, তুই জানবি না তোর কয়টা মামলা, তুই জানবি না, তুই জানবি না, তোর জানার টাইম দেওয়া হবে না। তোর আরো 4-5টা মামলা দিব, 8টা 20টা, কিন্তু মিথ্যা মামলা দিব না, সত্য মামলাই দিব। তোরে সত্য মামলাই দিব। তুই জান ভাত খাওয়ার টাইম পাইস না, তুই হাতের ভাত ঝাড়াতে যান কোর্টে আসি। আজকে কিভাবে আসছিলি? আজকে তো তোর আসার কথা না, তুই তো আধা ঘন্টা একা এসে বসে থাকিস। আজকে কেমনে আসছিলি? আর আজকে তোর মুখটা আমি খালি ছবি উঠলে দেখাইতাম। আর
তুই মেকআপ না করে মানুষের জনগণের সামনে আয়, তোর চেহারাটা কি? আমার 60 বছর বয়স, আমার 60 বছর বয়স, আমি যুদ্ধের আগে জন্ম গ্রহণ করছি, দেখ আমাকে চেহারা। আর তুই তো তোর 35-34 বছর বয়স, মানুষকে ঠকাইলে না তোর কুকুরের মতো চেহারা হবে, তোর কুকুরের মতো চেহারা হবে তোর। তুই তো বাঁচতেই না, তুই তো আমার ছেলে তোরে বাঁচাইছে, আমার ছেলে তোরে হাসপাতালে যা বাঁচাইছে, এইটা আমার ছেলের হলে চরম ভুল, চরম ভুল হলে কাল সাফাই তুই দাঁড়াইছিস, তুই দংশন করলি আমার সন্তানকে। আজকে আমার সন্তান সেটারই প্রতিশোধ, জ্বরে আজকে চিন্তায় ইয়েতে আজকে ছেলে মানুষ, আর তুই মেয়ে মানুষ, তুই হলে নাইসে খুঞ্জা খাইতেছিস, তুই টিকটক করছিস, হাতে রেখো হাত। তোর কোন নাগরের দরকার এখন? বয়স্ক না অবয়স্ক? ছেলে তো তোর কপালে জুটবেই না, আর ছেলে চাবি তো জুটবেই না। তুই তো খালি ধরিস বিবাহিতা পুরুষ, তুই তো খালি বিবাহিতা পুরুষ খালি খুঁজে বেড়াইস খালি। আজকে রুহি আপা একটা স্ট্যাটাস দিছে, বর্ষা চৌধুরী শুনলাম বাংলা সিনেমার নায়িকা, নিজেকে ফিল্ম স্টার বলে। ফিল্ম স্টার বলে? কোন ফিল্ম স্টার? তুই কোন ফিল্ম স্টার? তুই তো টিকটকার, তুই হলে টিকটকার, তুই হলে নেস্টি, তোর কোনো লজ্জা নাই, তোর কোনো শরম নাই, তুই হলে বেহায়া, তুই ফিল্ম স্টার। তোর কোন ফিল্মে তোরা নিবে? কোন পরিচালক তোরা নিবে? হ্যাঁ, তোর 36টা 38টা 40টা নাং, 40টা নাং, তুই কেমনে ফিল্ম স্টার? তুই হলে টিকটকার, তুই টিকটকার। হাতে মেহেদি তোর কেমনে লাগে? হাতে মেহেদি লাগাইয়া টিকটক করতেছিস, নাং খুঁজতেছিস। আকলিম ভাই আপনার থেকে বেশি আন্টি খেপছে, নাং খুঁজতেছিস, তোর হলে টাকার দরকার। ইসরাত আমিন লেখছে যে সেদিন অপেক্ষায় আছি যেদিন শয়তান সাবরি জেলে ঢুকবে। ইনশাল্লাহ দোয়া করো, ও যাদের পরে। আজকে ও তো হাতে, ও তো আজকে ঘুমের থেকে তুলে আনছে উকিলে। উকিল আমার সামনে বলছে, ম্যাডাম তাড়াতাড়ি আসেন, আপনার কিন্তু ভয়াবহ, আপনার বিপদ ঘনিয়ে আসছে, ভয়াবহ ঘনিয়ে আসছে আপনার। ও তো মুখও ধরে, ও বোরকা বেড়ে দৌড়ে এসে মনে করে কোর্ট বসার 5 মিনিট আগে ওই ওখানে বসছে, মনে হয় আর সিঁড়িতে বা ওই কেমনে আসছে আল্লাহ পাক। হাঁটে উঠছে, হাঁটে উঠছে। আজকে তো লিফটে তো সেই ভিড়, লিফটে তো আমরাই আজকে উঠতে পারি না, আজকে আমরা পায়ে হেঁটে উঠছি, আজকে আমরা পায়ে হেঁটে উঠছি, এতটাই ভিড়। এতটাই ভিড়। তানিয়া সুচিত্রা জামান লেখছে, আকাশ নির্ভয় মিথ্যা বলেছে, উনি কখনোই লাইভে আসতো না, ঠিক আছে, এভাবে কথা বলতো না। আকাশ ভাই সত্য, আমরা সবসময় সত্য, আমরা সবসময় সত্য, আমরা আমাদের আগে আমরা সবসময় সত্য। সকালে উঠছি, রান্না করছি, রান্না টান্না করে থুয়ে কিন্তু খাইতে পারিনি, না খাই কোর্টে চলে গেছি, কোর্টে চলে যায় বলে উকিল নামা সময় পাইনি। তারপর কোর্ট ভাঙার পর গরুর মাংস ভাত টাত খেয়ে জুতা কিনছি এক জোড়া, জুতা কিনা মা ছেলে মার্কেট করে বাসায় আসছি। জুতা কিনছি আজকে নতুন? হ্যাঁ, নতুন জুতা কিনছি। ইয়ে লেগছে, সোনার বাংলা লেগছে, বাথটাবে গোসল করে চেয়ারে খারাপ হয়ে গেছে। সাবরি থাক, খালা আমরা রাগ করেন না, রাগ করেন। ওরে খালি মেকআপ ছাড়া আর খালি ইয়ের সামনে আসতে বলো, ওর চেহারা কোন জায়গাটা আছে, আর কোন জায়গার চেহারা থাকে। সাবরি পুতুলের মতো হয়ে গেছে, চিকনা পুতুলের মতো হয়ে গেছে, পুতুল, নাচের পুতুল। ও হলো নাচের পুতুল, ও নাচ খুঁজতেছে, নাগর খুঁজতেছে। অপেক্ষা লাগছে যে সবার সাথে মিথ্যা কথা বলে এই মহিলা। মিথ্যা মামলা আমরা দিচ্ছি, আমরা মিথ্যার লোক, আমরা কখনই মিথ্যার লোক না। আমরা কি যে ভাত খাই সেটাও মানুষকে বলি যে আমরা এইটাতে ভাত খাইছি, এইটা করলাম, এই করি সেই করি। আমরা মিথ্যার কখনো আশ্রয় নেই না, আমরা ঠিকই মজা করি। আমার এই শত চিন্তার মধ্যে আমাদের প্রফুল্ল মন আছে, আমরা খুব সুন্দর আছি, খুব ভালো আছি। আমরা ছেলে মেয়ে নিয়ে, নাতিপুতি নিয়ে আমরা সেই আনন্দ করি। ওর মতো সন্তান হারা না, ওর একটা মাসুম বাচ্চা, ও কোনোদিনে বাচ্চাটা শুয়েও দেখেনি, হাত দিয়ে শুয়েও দেখে। ও জন্ম দিছে, বাচ্চা কখনোই শুয়ে দেখেনি। কোর্টে গিয়ে কি বলে, কনফিডেন্স করে কি বলে, ওই দাদা কি বলে? আজকে তো কথাই বলে, ওর জবান তো আজকে বন্ধ ছিল, ওর মুখ দিয়ে তো একটা জবানও বের হয়, ও তো দাঁড়াই। আমি আজকে ওর দিকে তাকাইনি, ও হলে বলতেছে যে দেখেন
মানে হচ্ছে আমরা হচ্ছে নিয়মিতভাবে আমরা হাজিরা দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের একটু সময় দেন, আমরা পরবর্তীতে এত তো সময়ের ইয়ে নেই। আমি ফার্স্ট করে বাম হাতে একটা লেখা ছিল, আমি দিছি। দেওয়ার পরে হচ্ছে যে আমি বললাম যে ওই আওয়ামী লীগের নেত্রী, ঠিক আছে, বাটপার, মিথ্যা বলে বলে জামিন নেয়, এবং হচ্ছে যে ও হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে গিয়ে বড় বড় কথা বলে যে আমি সত্য, আমি স্বচ্ছ, আমি সুন্দর, আমার আইন কিছুই করতে পারবে না, এগুলো বলে। পরে আর কিছুই শুনিনি, ঠিক আছে। 5,000 টাকা বন্ডে জামিন দিয়েছে। সে যেহেতু মনে করেন যে নারী, তাদের হচ্ছে আলাদা একটা ইয়ে আছে, বুঝছেন, কোটা এই জায়গা থেকে। কিন্তু 5,000 টাকা বন্ডে তাকে হচ্ছে যে জামিন দিছে। এর আগেও একটা জামিন দিছে, ওটা তো 5,000 টাকা বন্ডে জামিন। এবং কোর্টে গেলে মনে করেন যে ওখানে তো কেউ কাউরে চেনে না, ওই বাটপাড়ি ইয়ে করা চেনে না। ওরে বাটপার নাকি ভালো মন্দ ওগুলো কোর্ট কোনো কারোর দিকে তাকায় না। রিয়েল এক্সচেঞ্জে ওই জুতে কয়েকটা দিয়ে আসতেন কোর্টে, রুহি আপা বলছে যে না, জুতার দাম বেশি, ওই জুতো নষ্ট হবে। জুতা চোর, মোবাইল চোর। আমার নাতিনের মোবাইলটা নিয়ে গেল চুরি করে। আন্টি কথা বোঝা যাচ্ছে ওই সর্বদর ফিল্ম স্টার জন্য কতটা কষ্ট হয়েছে, হাজিরা দিয়ে এখন কষ্ট পাচ্ছেন। আজকে বুঝছে ও আজকে বুঝতে পারছে যে মামলা কারে কয়। ঘুমের থেকে মুখও ধয় নাই, না মুখ ধুয়ে আসছে, উকিল ওরে বাই প্রেশার দিয়ে আনছে। ও তা আজকে আসতো না, ও আসতো না। ওরে বলছে ম্যাডাম আপনার বিপদ করলে ঘনিয়ে আসছে, আপনার বিপদ ঘনিয়ে আসছে, আপনার তাড়াতাড়ি হাজির হন। না হলে কিন্তু কট। আজকে তো কট খাইতো, আজকে তো ওর মুখে তো পানি ছিল না যখন ওই জজকে আমার ছেলে কাগজটা হাতে দিল। জজ তো নিল কাগজটা, নিয়ে তো একটু হেসে দিল, হেসে দিয়ে রেখে দিল, একটু পড়লো, পড়ে রেখে দিল। ও যায় মানুষের দালালি করতে, নিজে কট খাওয়া। কি কার পিছনে কালকে স্লোগান দিতে গেছে? তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি হচ্ছে যে মানুষের সরকারের দোষর, সে তৌহিদ আফ্রিদির পক্ষে গিয়ে মিছিল করে, কি রকম খারাপ। পরে বিএনপিরা তুই কেন আওয়ামী লীগের লোক বিএনপি গেছে না, ওই লোক তো আওয়ামী লীগ যে ধরা খাইছে, ওই তো ওইও তো আওয়ামী লীগ। ওর তো নাচার কথা ছিল, কালকে নাচতে গেছিল আর বার করে দিছে। নিজুম এলেপ্লেক্সে যে ওর লজ্জা নাই, আন্টি ওরে পাবলিকলি খালি দেয়, তাও ভিডিও বানায়। আজকে হলে মেহেদি পড়ছে, মেহেদি পরে টিকটক ছাড়ে দিছে, আল্লাহ বিচার করবে। ওরা বলে আমরা মিথ্যা মামলা, যার ও হয় সত্য মামলা দিছে। ও বিয়ে করে নাসিকা যাইতেছে, ও বলে সত্য মামলা দিছে, আমরা মিথ্যা মামলা দিছে। মিথ্যাবাদী, লজ্জাহীন মহিলা। ওর মায়ের লজ্জার কাজলে ওর চোখে যায়নি। জন্মেরই ঠিকানা নেই, ঠিক ঠিকানা নেই, কার জন্মা। ওর মায়ের বান কয়টা ভাতার আল্লাহ জানে। গালি খাইলে ওর টাকা আসে। ওর মায়ের যে কয়টা নাং তাও জানি না। ওর জন্মেরই ঠিকানা নেই, ওর ভাই বোনের জন্মের ঠিকানা। বহু মানুষের জীবন রুইয়াবা বলে তো ওর জন্ম হচ্ছে 1991, ও বানাইছে 1986-তে নাকি। জন্মেরই ঠিকানা নেই। নাম হলো সোমা আক্তার, নাম দিছে বর্ষা চৌধুরী। চৌধুরী লাগাইছে, ও কোন চৌধুরী? ওদের চৌধুরী লাগাইছে, এটা তো চৌধুরীর কলঙ্ক হইল। ওই চৌধুরী, হ্যাঁ। সেদিন আমরা গাজীপুর গেলাম, গাজীপুর থেকে আসতে দেখি যে ট্রাকের কলা। আমি আমার ছেলেকে বলতেছি, এই যে কলার মধ্যে বসা আনলে তো। আমি সেই হাসছি যে কলার মধ্যে তো আর বসায় আনলে তো আর লাখ টাকা ইনকাম হইতো, আর কলার মধ্যে বসায় আনলো না। খালি আর রুই আবার কথা কও। কলা দেখে সেই হাসলাম, কলা দেখে কলজের মধ্যে ঝমঝম করে উঠলো।
যে এই রে কলার আড়ত, 4-5টা ট্রাকের মাঝখানে বসছে। আমি বর্ষারে কলার মধ্যে বসাইলেই তো ও লাখ টাকা ইনকাম করতো। টিকটকার ফিল্ম স্টার, বলে ফিল্ম স্টার, ওই কোন সিনেমার ফিল্ম স্টার? শাকিব খানের এগনিস্টে, হ্যাঁ, ও শাকিব খানের শাবনুরের এগনিস্টে ফিল্ম স্টার। ওর নাম কি? চৈতি। ওর নাম কি? ও ফিল্ম স্টারের নাম কি? পরিমণি। বলে পরিমণির ছোট বোন, ওইলে পরিমণির ছোট বোন। পরিমণি আর ফিল্ম স্টারে নিয়ে যেতে মনে চাইছিল, এলে ওই ফিল্ম স্টারে নিয়োগ দিয়ে হালাইছে। আর কলার মধ্যে জন্ম, কলার ট্রাকে করে ওই জানি সারা দেশবাসীর মধ্যে ঘুরে বেড়ায়। জন্মই তো কলার মধ্যে, কলার আড়তের মধ্যে। মেঘলা জান অন্তর্লেখা আন্টি আকাশ ভাইয়াকে বলেন ওরা বয়কট করতে, ওর পেজ নষ্ট করে দিতে। বর্ষা চৌধুরী দেখলে ঘৃণা করে। আমরা কেন ওর পেজ নষ্ট করতে দেবো? ওর শাস্তি ও জনগণ দিচ্ছে, দেশবাসী দিচ্ছে। ও যে লাইফে আসতে পারছে না, ও যে কথা বলতে পারছে না, জেল হলে কি জেলের চেয়ে বেশি কষ্ট এখন বর্তমান। এই কথাটাই রুহিয়া পাক হয়। জেল মানুষে কখন হয়? আসামি যখন লুকানো পলানো এখানে সেখানে হাই পিত্তাস করে, আর জেলে যখন যায় সে মনে করে যে আমি রিল্যাক্সে জেলের মধ্যে। তোমাকে অ্যাডভোকেট কি জিনিসটা বুঝালো আজকে? যে বলেন যে আমরা ধরতে পারছি না মানুষ। আমি তো অ্যাডভোকেটকে বললাম যে ওর মুখ আজকে সুখ না, আজকেও তো তো ধরতে পারলেন না। আন্টি ধরার সব বেশি অশান্তি হলো ও, এটাই হলো অশান্তি বেশি। জেলে তো একদম সহি সালামতে যায় বসে থাকে, আর তারপরে তো জেলে যাওয়ার পর তার শাস্তি নেই। জেলের সাহেব বেশি শাস্তি। মামলা যেহেতু রানিং এ উঠছে, এক কোর্ট থেকে আরেক কোর্টে ট্রান্সফার হয়েছে, রানিং কেবল স্টার্ট। এতদিন তো গেল এমনে সামনে টাকা পয়সা, আর এখন হলে স্টার্ট। এক কোর্টের থেকে আরেক কোর্টে ট্রান্সফার হয়েছে। ওর তো একটা লাস্টে তো একটা ঠিকই বিচার হবে। আমার তো এত মামলা করার দরকার নেই, মামলা সেভ করছে 3টা মাত্র, তাই না? বিষয়টা 3টা মামলা। আর যা কি করছে, জাকির বাপ করছে না করছে, মানুষ যা করছে তা করছে, সে টাকার ব্যাপার, তাই না? ওগুলো তো আমাদের না। আমাদের কথা, আমার সাথে প্রতারণা করছে, আমার বিয়ে নিয়ে, আমার সহসর মন নিয়ে সে হচ্ছে আমার সাথে ইয়ে করছে, ঠিক আছে? আমারে সে বাসায় নিয়ে গিয়ে চাকু দেখায় মারার জন্য। এটা 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 তো অন্যায়। এবং সে যে আমাকে মিথ্যা মামলা দিছে, হয়রানি মামলা দিছে, সে প্রমাণ করতে না পারলে কোর্ট আমাকে বলছে সে 50,000 টাকা জরিমানা দিবে এবং উভয় দণ্ডে 1 বছরের জেল হবে। এটাই তো বিষয়টা কোর্ট বললো। মিথ্যাকে সত্যকে এটা প্রমাণ হওয়ার পরেই তো আদালত ডিসিশন দিবে, রায় দিবে। তাই শাস্তি তো আছে, আজকে না পড়লো আর আজকেও দৌড়াতে থাকুক। যেরকম আজকে ভাত খাইতে পারেনি, ঘুমোতে করে দৌড়, এটাই ওর শাস্তি। জেলে পড়লে কি শাস্তি? ওকে লাইফে আসতে পারতেছে না, ওর ব্যবসা বাণিজ্য ভিউ সব তোর বন্ধ। এখন নামে গেছে টিকটকার, ফিল্ম স্টার, টিকটকার কে? নেক্সটিরা করে টিকটকার। ফিল্মের একটা ক্লিপ ছাড়তে বলো, চ্যালেঞ্জ দাও, যে চ্যালেঞ্জ দিলাম তোরা। হ্যাঁ, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তুই দেখ কোন ফিল্ম স্টারের তুই নায়িকা। শাবনূর না পরিমণি না, তুই প্রয়োজনে শুটিং করে স্যার, তাও স্যার চ্যালেঞ্জ। ফিল্ম স্টার 2টা পোশাক পরলে ফিল্ম স্টার হয় না। ও তো পরে সব ভাড়া করা পোশাক, যেগুলো শাড়ি গয়না এগুলো সব তো ভাড়া করে নিয়ে আসে। ওর পোশাক তো আমরা দেখছি, আর বাসায় গেছি পোশাক দেখছি না। এখন তো বাসায় শাড়ি পরেই না, আমরাই শাড়ি পরি না। ও তো যত নেষ্টি শাড়ি, সেগুলো নেষ্টি শাড়িগুলো পরে, মানুষে ওকে দিচ্ছে সেগুলো শাড়ি পরে। ওর যতগুলো শাড়ি সব তো ভাড়া করা শাড়ি। আমি আর বলছি কি গো বর্ষা, তুমি এত বোরকা? বলছে মা এগুলো না আমি ভাড়া করে আনছি। তো ও তো আমার শুনে আমি এত বোরকা, মানে সে 2টা বোরকা কিনলেই তো এনা। তো মা এগুলো ভাড়া করে আনছি, আবার পরে আবার দিয়ে আসবো। তাহলে ভাড়া করা পোশাক, ভাড়া করা বোরকা, ব্যাগগুলা ওগুলা ওই লাইভ করে ব্যাগ, ছোট বাচ্চার ছোট বাবুর ব্যাগগুলা
ওই কাঁধে নিয়ে বেড়ে বেড়ে না, ছোট বাচ্চার ব্যাগ। তুই থাকলি না আমাদের সংসারে, দেখতি তুই সংসার কারে কয়, আর সংসার জীবনটা কি। তুই 2 দিন থেকে তো আমার জীবন থেকে হারিয়ে গেলি। বউ শাশুড়ি যুদ্ধ দেখাই দিতাম, বউ কি পরে আর শাশুড়ি কি পরে, শাশুড়ির মন কি আর বউর মন কি, বউ শাশুড়ির যুদ্ধ তোরে দেখাই দিতাম, তোরে দেখাইতাম পোশাক কারে কয়। তোরে একটা 3 পিসের তুই সেটা 100 বার মানুষকে বলিস আমি 3 পিস দিলাম, নাকের ফুল দিলাম। নীলিফার হোসেন লিখছে, ভাইরে জীবন যতবার কলা নিব আন্টির কথা গুলো মনে পড়বে। হ্যাঁ, কলার আড়তে আমি ওই যে গাজীপুর গেছিলাম, গাজীপুর থেকে ওকে তেজগাঁ নামছি, তেজগাঁ নামে আসতে দেখি যে 10-12টা ট্রাক কলা ভরা। আমি কলা দেখে আমি দেখি গেরে আকাশ, দেখে যে কলার মধ্যে বসায় আনলে তো হইতো, বসায় আনলে তো ও কিছু টাকা বনসাই হচ্ছে ও দেশের বাইরে পালাতে পারবে না। এগুলো হচ্ছে যে এই মামলার সাথে থাকবে, বিভিন্ন শর্ত দিয়ে 5,000 টাকা কাবিন, 5,000 টাকায় বন্ডেজ জামিন নিছে আর কি, জামিন দিছে শর্তে। ও দেশে পালাতে হবে, কোনো দেশে পালাতে পারবে না। এবং হচ্ছে যে উনি মামলায় একদম 4 বছর মামলা চলে, 4 বছর রানিং যাইতে হবে, উপস্থিত থাকতে হবে, একদিন বিভিন্ন না গেলে শর্ত আর কি। ও একদিন কেসে না গেলে ওরা ওয়ারেন্ট হবে, আজকেও না গেলে তো ওয়ারেন্ট হইবে, ওরা তো উকিল তো প্রেসার দেয়, প্রতিটা ডেটে আসতে হবে, তাকে প্রতিটা ডেটে তাকে অসুস্থ হলে আসতে হবে। ও মানুষকে হয়রানি করে, ও হয়রানি হবে না, ও কি জ্বালা আজকে বুঝছে। আকলিম আক্তার এসে ছাপড়ি ডায়লগ আন্টিও দেয়, ও আজকে বুঝছে যে জ্বালা কারে কয়, দৌড়াইতে উদ্দেশ্য পাইনি আজকে। আন্টি আপনার বর্ষায় মানে অ্যাকসেপ্ট করাটাই উচিত হয়নি, আকাশ ভাইয়ের সাথে বিয়ে দিয়ে ভুল করছেন। আমি তো অ্যাকসেপ্ট করি নাই, আমার ছেলেরা তো অনেক গাইলেছে, আমার ছেলে তো তখন বর্ষার কথা ছাড়া তো আমাদের কথা তো আর কানেই লাগেনি। ও তো এ নিয়ে পিছনে না দাঁড়ালে তো ও তো বুঝতোই না, ও আরো দেরি করতো। আমি রাগ করে বাড়িতে না চলে গেলে ও আরো দেরি করে, ও আরো হোপলেস খাইতো। ওর 3 লাখ টাকা ব্যাংকে থাকলো, আমি আর বারবার বলছি যে তুই একটা গাড়ি কিন। ও বর্ষার পিছনে আজকে 10,000 উঠায়, কালকে 20,000 উঠায়, কালকে 30,000 উঠায়, ওই ঘোরে ফেরে ওর শাড়ি কেনে, ওরে নিয়ে খায় বেড়ায়, ওই সেই বেড়াইছে। আমি বলছি কে রে তুই নারায়ণগঞ্জ কেমনে চিনিস, করে বর্ষা আমার গাড়িতে এগুলো ঘুরাইছে, এটা আমার এলাকা, এটা আমার মামার এলাকা, এটা বাপের এলাকা, এটা দাদার এলাকা, সব মিথ্যা ভুয়া। ওরে গাড়ি দিয়ে ওভার দিয়ে ওর ঘুরাইছে। আমি কই তুই এত রাস্তা চিনিস কেমনে, তুই বর্ষার নারায়ণগঞ্জ কেমনে চিনলি? ও বর্ষা আমার যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি, ওর বাপের বাড়ি, ওর দাদার বাড়ি, ওর মামার বাড়ি। আবার আজও তো দেখি ওর মামাই নেই। রুহির কথা থেকে শুনছি যে ওর মামাই ঠিক না, ভুয়া, মিথ্যা বলে, সব খালি ভুয়া, আর প্রতিটা কথাই ভুয়া। প্রতিটা কথাই আর ভুয়া। ও আমার কথা শুনছে, ও আমার কথা শোনে নাই। যাই হোক, আল্লাহ ওরে বাঁচাইছে, ও জীব আমার সন্তান আমার কোলে আসছে। হ্যাঁ, দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আমার সন্তান আমার বুকে আসছে। আমার সন্তান নিয়ে আমি ঠিকই মজা করি। ওকে, ও হলে ছেলে মানুষ, ও হলে বেচারা, ও হলে আনমেরিড, ওর কোনো সন্তান নাই, ওর কোনো নেই, ওর বাবা মা ভাই বোন সব ওর কাছে। ওর কিসের টেনশন? এক সাপ্রির টেনশন, আর সাপ্রি নিয়ে খেলতেই থাকবো। ওর খেলা শেষ করবো। ও যতবার টিকটকে আসবে সেতবার আমি দাঁড়াবো, লাইভ করবো, সেতবারই লাইভ করবো। ও অভিশাপ দিবে, আমি 100। ও ফেসবুক আসবে, আমরা আসবো। ও ফেসবুকে সকালে আসবে, আমি বিকালে আসবো। ও ফেসবুকে রাতে আসবে, আমি দিনে আসবো। আমি আসবো। কাম নাকি কোন কাম আছে? আমি ওর প্রতিদ্বন্দ্বী। ও আমার ছেলের জীবন নষ্ট করছে, আমি ওর জীবন নষ্ট করেছি। কলা দেখলেই মনে হয়, কলা দেখলেই খাই, সারাদিনই কলা খাই। কলা কি কলা খাইতে গেলে কলা কিনতে গেলে ওর কথা মনে পড়ে। আর ইচ্ছে করে তুমি প্রতিদিন কলা খাও? আমি তো কলার নিয়ত খাই, আমি ফলমূল খুব খাই, কলা খুব খাই। আমি নিচে নামলেই কলা কেক কিনে নিয়ে আসি।
বর্ষা মেঘলা যখন অন্তরাল লাগছে যে বর্ষা চৌধুরী আবার বলে আকাশ ভাইয়ের পেছনে টাকা দিতে দিতে উনি শেষ। আকাশ ভাই নাকি হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল। ওরে 1 টাকাও আকাশে ওরা 1 টাকাও ছুঁয়ে দেখতে পারেনি। 1টা টাকা যদি 5টা টাকাকে একটা পাই ওর চোখ দিয়ে দেখাইনি। আমার সামনেও বলে খবরদার নিষেধ করলাম আমার টাকা দিয়ে কোনদিন তাকাবি না, আমার টাকার দিকে তাকাবি না। আমি তখনই বলছি যে এই মেয়ে কি, এটা তো আসল ভাইরাস। আর আমার ছেলেকে আমার সামনে আমি মাংস রান্না করি, আমার ছেলেকে খাইতে দেয় না। এই ভাত খাবি না, এই ভাত খাবি না, এই মাংস খাবি না, 1 পিস খাবি, এই এ খাবি সে খাবি। আমার ছেলেকে আমার সামনে আমি হাসপাতালে খাবার নিয়ে আর আমি ওরে ভাত খাই, ও ভাত খায়, ওরে আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াই, আমি ওর ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াই, আমি ওরে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাওয়াই, ডাল ভর্তা করি। ওর বাবা যেমন ইলিশ চোখেও দেখেনি, আমি ইলিশ মাছ নিয়ে এসে রান্না করে তারপর নিয়ে গেলাম না হাসপাতালে। ও মা ইলিশ মাছ দাও, আমি ওরে খাওয়াইছি এসে। তোর আজকে ভাত খাওয়াইয়া তোর গালে গোস্ত লাগাই দিছে, গালে গোস্ত লাগাইয়া তুই ওর পিছনে লাগছিস। ওর বাসানে ওর ঠিক হয়নি, আল্লাহ এর বিচার করতেছে। আজকে কেমন লাগছে বলছে দেখি, তুই লাইভে এসে বলতো আজকে তোর কেমন লাগছে। তোর মুখ তো আজকে শুটকি আছিল, শুটকি পুঁটি মাছের শুটকি তোর মুখ আজকে। সাদিয়া শামিল আছে ভাই, আপনি আর কারো পাইলেন না, মানুষ তার কত ঘৃণা করে। তুই এমনি দ্বারা টিকটক করতো, তোর কত বড় হিম্মত, তুই খালি গাড়ির মধ্যে টিকটক করিস। আপনি বাইরে দাঁড়া, আপনি আপনার ছেলেরা ধরে মার দেন, ওর রুচি এত খারাপ কেন? রুইয়া বলেছে কি আকাশ ভাই বিয়ে করছিল বলেই আজকে জাতির কাছে ওর সব প্রকাশ হইল। বুঝে কত ফ্যামিলি নষ্ট করছে। আকাশ না বিয়ে করলে এগুলো একটাও বেরোতো না। ওই তখন বলতো আমি আনমেরিড, আমার বাচ্চাই হয়, শেষ করে দিত আপনাদের জীবন। আরো না হলে আরো এই ইয়েতে ও রাসেল মিয়া নেই খেলতো, আর হচ্ছে যে ভাইরাল হতো। হ্যাঁ, ও আমার কাছে ধরা খায়, রাসেল মিয়া থেকে গেল, রাসেল ভাই মাফ করে, রাসেল গেল পাইছে, আমার ছেলে গেল পাইছে, রাসেল গেল, রাসেল মুন্না গেল পাইছে। হ্যাঁ, রাসেল মুন্না গেল পাইছে, আমার গেল ছেলে গেল পাইছে। আমার ছেলের কাছে আইসে দেশবাসীর কাছে ওর সব গোপন ফাঁস হইল, না তো একটা মাসে ধরতে পারত না। আমার ছেলে 8টা মাস ওর পেছনে এই হাইটে 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 ওর পিছনে সবকিছু বের করলো। তাও আমাদের মনে একটু অনুতপ্ত হয় না, মনে হয় যে 8 দিন হলে এই মামলা চলছে, আরো বাকি। আমার মনে হয় যে 8 দিন হলে, 1 মাস হলে, 15 দিন হলে কেবল মনে হয় আমার ছেলে ফিল্ডে নামছে। আমার 8 মাস আমি রাত দিন, দিন কেমনে যায় রাত কেমনে আসে আমাদের মনেই হয় না, মনেই হয় না এই জঘন্য মেয়েটা আমাদের ফ্যামিলিতে কি করে গেল, কি করে গেল। সারাক্ষণ সর্বক্ষণ আমি মনে করি যে মেয়েটা কি করে গেল এই ফ্যামিলিটা। এই ছেলেটা 40-45 হাজার টাকা বেতন পাইতো, আজকে সে 20-25 হাজার টাকা বেতন পায়। কার জন্য? এই একটা বেয়াদব মহিলা ধ্বংস করে দিয়ে গেল ফ্যামিলিটা। ফাইমা ফিরোজ পিনা কি নাকি লেখছে, সাপড়ে 300 মিনিটের ভিডিও করে দিল নতুন আর্মিন আঙ্কেল। ও যে কত ফ্যামিলি যে নষ্ট করলো, আর আমরা ওর মিথ্যা মামলায় ফাঁসাইলাম। আল্লাহ বিচার করবে, আল্লাহ তোর বিচার করবে। আন্টি আকাশ ভাইকে দ্বিতীয়বারের মতো সাপড়িকে বিয়ে করায়েন না, আগলি মারতে লেগছে। আরো বিয়ে? ওর মুখের দিকে আজকে আমি তাকাইনি, আজকে ওর মুখের দিকে আমি তাকাইনি, আমি যাইনি আকাশ। শারমিন শিবান কাজ নাই, কি করবে তাই টিকটক করে। টাকা নাই, টাকা নাই, টিকটক করে নাগর ধরে, টাকা নাই, ভিক্ষা তোর দিচ্ছে না। সাদিয়া শারমিন আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো আছি, আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুব ভালো আছি। সেলিনা আক্তার লেখছে যে 10 মিনিট আগে বউ সাজার ছবি পোস্ট করছে, আর ক্যাপশন লিখছে আমাকে বউ সাজা কেমন লাগে। বউ সাজা কেমন লাগে? গুপুরি লাগে, গুপুরি। ওর চেহারা হলো গুপুরি, ওর চেহারা হলো গুপুরি, গুপুরি। বউ সাজা গুপুরির মতো দেখা যায়, শয়তানের ভেস। ও হলো শয়তান, ওর হলো গুপুরি চেহারা, ওর হলো ছেলে পটানো চেহারা, গুপুরি চেহারা। ওর বুকে থুতু দেওয়া, ডাইরেক্ট
মারা লাগে। ওর মুখে থুতু, ডাইরেক্ট থুতু মারতে হয়। কলা কিনার মুখের মধ্যে দিয়ে থু, কলা কিনে আর মুখের মধ্যে দিয়ে থু। সাইডে সামনে লেগছে যে ওই মহিলা একটা মিথ্যাবাদী, এটা প্রমাণিত। এগুলো কথা বলে কেমনে, মানুষকে বলে কেমনে মিথ্যা মামলা করে জড়াইলো, ও সত্য মামলা করলো, আর নিজের পেট নিজে কাটলো, মামলার আর পাইলো না। আমার ছেলেরা 4 দিন জেল খাটাইলি, খেলা তো তুই শুরু করছিস, শেষ দেব আমি। শুরু করছিস তুই, শেষ দিব আমি, শেষ করব আমি। শুরু করছিস তুই, তুইও মহিলা আমিও মহিলা। হ্যাঁ, তুইও নারী আমিও নারী, চলবে বউ শাশুড়ির যুদ্ধ। তোরা তো আমরা তালাক করি নাই, তোরা আজীবন তুই আমার অধিকারে থাকবি। তোর তো আমি তালাক করিনি, তোরা তালাক করছি আমি, তোর আমার ছেলে তো তোর তালাক করেনি, করবেও না জীবন। তুই যেত মানুষের বউ হওয়া রাখে, কিন্তু আমার ছেলের বউ ঠিকই আছিস। মায়াবতী সুভাষিনী লেখছে যে বউ সাজি আজকে সে হচ্ছে ইয়ে পোস্ট করছে, বউ সাজে আমার ছেলে তো তোর তালাক করে নাই, করছে। আপনার ঘরে বউ চলে আসবে নাকি কালকে আন্টি? জুতা দিব, জুতা দিয়ে পিটাইব। আমার বাসায় ঘরে ঢুকলে না জুতা দিবে, জুতা দিয়ে পিটাইব। আন্টির কথা শুনে হাসতে হাসতে শেষ। জুতা দিয়ে পিটাইব, জুতা চুর নেই কেনা, জুতা দিয়ে 2 গালে বাড়ি। ওর পেজে ভিডিও দেখেন, ওর নতুন জামার ভিডিও মনে করছে মনে হয়। আরে না, এগুলো পুরান ভিডিও করে রাখে, এখনকার ভিডিও না ওগুলো। আমি বলি ও হচ্ছে যে যার মুন্না খানের সাথে ছিল না, মুন্না খানের সাথে 1500 ভিডিও করে রাখছিল। ওই যার মুন্না খানের পোল্ট্রি মারতো, পরে এগুলো ভিডিও ছাড়তো। মুন্না খান কি করছে, ওগুলো টিকটকের এলে ওই ড্রাফটে রাখছিল, ওগুলো ইয়ে করছে। ও কিন্তু মুন্না খান কিন্তু মারছে ওরে, ওই কি বলে ওই যে যখন নেপালে গেছিল, পরে ধরে অর্থে নিয়ে সব ভিডিও ডিলিট করেছে। অনেক ভিডিও ছিল, মুন্না খানের লাইফটাই শেষ করে দিছে। মুন্না খান বেঁচে গেছে, মুন্না খান ওরে নিয়ে পাবে না, ও টাকার বিনিময়ে মুন্না ওরে বেরিয়ে নিয়েছে। ফেরদৌসী শারমিন সুমি লেখছে বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ, কেবল চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ওরে আমার ছেলে তো আর তালাক করেনি, করতে। রাসেল মিয়ার তালাক যেরকম রাসেল মিয়াকে তালাকের কাগজ পাঠাই দিছে, এরকম আমার ছেলের তালাকের কাগজ পাঠাই দে, তুই বেঁচে যাবি। হ্যাঁ, দে যে আমি তোরে ডিভোর্স দিলাম, তুই আমার সামনে বিয়ে করছিস, তুই তো না শিখে যাইতে পারবি না, না শিখে যাইতে পারবি। রাসেলের যেমন তালাকের কাগজ পাঠাই দিছিস, এরকম আকাশের তালাকের কাগজ পাঠাই পাঠাই চলবে। আর যতক্ষণ না হলে তোর বউ শাশুড়ির যুদ্ধ চলবে, তুই দাঁড়াবি আমি দাঁড়াবি। আফরিন হোসেন মিষ্টি লেখছে আন্টি ওয়ান ফায়ার। আগলি লেখছে আন্টি কথা শুনে হাসতে হাসতে শেষ। মায়াবতী সুভাষিনী লেখছে বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির সিরিজ দেখার পালা। আমি তো কোর্টে যাই তোরে দেখার লেগে, দেখি তুই তুই কি কি পোশাক আসিস, কি করিস, কোথায় বসিস, কি করিস। এটাই আজকে তোরে দেখলাম, আজকে দেখে তোরা খুব আনন্দ লাগছে। তুই কুকরির লাগান ঘুঘুর মতো এক কোনায় বসেছিলি। আমেনা সিদ্দিকা পপি লেখছে সিনেমা বাদ দিয়ে আন্টির কথা শুনতে বসছি, সিনেমা বাদ দিয়ে দিছি, এখন আন্টির হচ্ছে তোমার লাইভ দেখে। ও যদি সকালে লাইফে আসে আমি বিকালে আসবো, আর ও যদি বিকালে আসে আমি সকালে আসবো। এটাই বউ শাশুড়ির যুদ্ধ, এটাই বউ শাশুড়ির যুদ্ধ। যতক্ষণ পর্যন্ত আমার ছেলের ছবি, আমার ছেলের তালাকনামা যতক্ষণ না দিছে, এতক্ষণ যুদ্ধ চলবে চলবে। ঠিক আছে, আচ্ছা রাখো ভাই। সানি ভাইয়ের লাগে বিয়ে দিতে বাচ্চা নিতে চাইছে, ওটা টাকার বিষয়। এটা হচ্ছে যে রুইয়াপা যে কি জানি দিতে চাইলো আসে না কে, তুমি খালি রুইয়াপার সানজিদা কথা কও, হেরা আসে না কে লাইভ করে আসবো। রুহি আসো, কিছু দাও, কিছু আপডেট দাও, নতুন দাও, আমরা একটু মজা করি, আমরা একটু মজা নেই, আমরা একটু আমরা একটু নেই। ও সারা জীবন তো খালি মজাই করছে পুরুষ নিয়ে, আমরা ওরে নিয়ে একটু মজা করি। বিশাল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রতিদিন খালাম্মা কোর্টে যায়। হ্যাঁ, আমি একটু অস্বস্তি হই না, আমি যে কোর্টে যাই, আমার ছেলের যে কোর্টে যাইবে, আমি সকালে উঠি, রান্না করি, রান্না টান্না করে গা গোসল দিয়ে আমি কোর্টে যাই। কোর্টে যাই আর নাস্তা খাই, ছেলের সাথে বসে এটি কইরা
তারপরে গরুর মাংস দিয়ে ভাত খাই, না মাছ দিয়ে ভাত খাই, খাইয়া ঘুরে ফিরে আস্তে আস্তে আসি। আমার কোনো সমস্যা নেই, আমি তোরে দেখেই ছাড়বো, দেখি তোর কত, তোর বিচার তো হবে। তুই জেল না খাটলি, কত এনার্জি, তোর কত এনার্জি, তুই কত দিন আসিস, কেস তো স্টার্ট। রানিং এ তো পড়ছে, রানিং এ পড়ছে না। আরফা খান লেখছে, আকাশ ভাই আপনার কারণে আজ ছাপড়ির আসল রূপ বাংলাদেশের মানুষ দেখতে পারলো, জানতে পারছে। এটাই ভয়াবহ। ওরা কি জেলে ভরলে কি শান্তি? জেলের সব বেশি শান্তি এলো এখন। ও মানুষের সমাজে দাঁড়াইতে জেলে তো যেতে হবে। আমি উকিলকে বললাম যে আপনি তো ধরতেছেন না, সবাই তো হাসাহাসি করতেছে এবং রাগারাগি করতেছে, কেন ধরতে পারতেছি না? এমন বলছে যে একটা মামলা স্টার্টে, একটা মামলা তো রায় আছে, তাই না? আর সে তো অপরাধী প্রমাণিত এবং হচ্ছে চার্জশিট পুলিশ দিছে এবং এটা তো প্রমাণ দিয়ে দিছে যেটা সত্য। তো সেখানে তো আপনাদের অপেক্ষা করতে হবে, সাক্ষী আছে, প্রমাণ আছে। তারপর হচ্ছে ও কি বলে মাসে 7-8 বার কোর্টে আসতেছে, দৌড়াচ্ছে, এবং কি পরিমাণ যে গরম এবং কি পরিমাণ, মানে এই মুহূর্তে যদি তাকে 18-20টা মামলা আরো দেওয়া যেত, আমার তো হেল্প করার কেউ নাই এবং সাহায্য সহযোগিতা করতো। আমি তো খাওয়ার জন্য চাইনি, আমার বাসা ভাড়া খাওয়া থাকা, আমরা অনেক ভালো আছি, তাই না মা? আজকে কি রান্না করছো? আজকে ব্রয়লারের মুরগি রান্না। আমরা ভালো আছি। আজকে ফলমূল কঠিন কঠিন অবস্থা, আমরা কতগুলো ফল নিচ্ছি, তাই না? এমন বিষয়টা হচ্ছে যে আমাদের হেল্প করা, আমরা তাকে আসলে আইনি ভাবে তাকে ধরতে হবে। অনেকগুলো আসলে এখনো মামলারই আছে, এই যে বিভিন্ন মিথ্যা কথা করছে এবং আপনাদের গালাগালি করতেছে, তারপর বিভিন্ন মানুষ থেকে প্রতিবাদ। আপনারা যেখান থেকে পারেন আপনারাও কিন্তু আইনিভাবে কিন্তু পদক্ষেপ নিতে পারেন। আর যদি আপনারা ভয় পান, আমাকে হেল্প করেন। আমাকে হেল্প করলে হয় কি, মামলা মনে করেন যে আরো মিনিমাম 10-12টা দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এই ছাপড়ি সারা জীবন মানুষকে জ্বালাইছে, জ্বালায় পুরো জীবনটা শেষ করে দিচ্ছে, ঠিক আছে? ও হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে বাজে কথা বলতেছে, আমাকে মনে করেন যে মেরে ফেলার ভয় দেখাচ্ছে, তারপর হচ্ছে যে বিদেশ থেকে গুলি কিনতেছে, তারপর তাকে গোপনে সাহায্য করতেছে, বিএনপি নেতাদের এদের কাছে গিয়ে হচ্ছে যে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তার মানে কি এখনই এই যে হত্যা চেষ্টা, অপহরণের চেষ্টা করতেছে, এগুলো কিন্তু আগে থেকে মামলা দেওয়া উচিত, কি তাই নয়? এই যে সোনা বাংলা লিখছে যে জেলে তাকে যেতে হবে টুডে অ্যান্ড টুমরো। সে কয়টা মামলা খালাস নেবে? ও বুঝতেই পারবে না, ও বুঝতেই পারবে না কোন দিন ডেট, কোন দিন কি, ও বুঝতেই পারবে না। ও তো এতদিন মানুষকে ইয়ে করছে। আমার ছেলে আরো বিয়ে না করলে এটা কখনো বের হতো না। এই জিনিসগুলো পৃথিবী কেউ জানতো না। ও কয়টা বিয়ে করছে আর কয়টা, ও আর গোপন বিয়ে 30-40টা, ওর গোপন বিয়ে 30-40টা। আফরিন 13 নম্বর যাতে জামাই কাতার হলে সে ওই বাসায় বসে ভিডিও করে কিভাবে? না, ওই বাসায় না, অনন্যার বাসায় থাকে। আর জামাই গেছে। আমরা ভাই, আমাদের যে কি পরিমাণ আপডেট লোকজন আছে আপনারা জানেনই না। ও অনন্যার বাসাতে, ও বাসাতে এক রাতেও থাকে না, এক রাতেও বাসায় থাকে। অন্য তো ওয়ারেন্ট হয়েছে, অন্য মামলা ওয়ারেন্ট হয়েছে তো। ও এক রাতেও বাসায় থাকে না, ও বাহিরে বাসায় থাকে। ও এক রাতেও ঠিক মতো ঘুমায় না। আসসালামু আলাইকুম আন্টি আকাশ ভাই, আমার এখানে রাত 3টা বাজে, ঘুমাইতে চাইছিলাম, তবে আপনাদের লাইভটা দেখে আর ঘুম আসে না। কোর্টে থেকে আসছি, কোর্টে থেকে আইসে ঘুমাইছি, ঘুমায় বাজার গেছি, বাজার যা মুরগি কিনে নিয়ে আসছি, মুরগি কিনে নিয়ে এসে রান্না করলাম, রান্না করে খেয়ে ফের লাইফে আসছি। টিকটক দেখে মাথা দিয়ে কান দিয়ে আগুন বেড়ে গেছে। এই যে আকলিমা লেগছে আন্টির বক্তৃতা, সেই কান মাথা দিয়ে আগুন বেড়েছে আর বউ সাজা দেখে যে কারে আবার ফাঁসায়। মুমিনা নাহা লেগছে অনন্যা মানে কি অনু? না, অনন্যা হচ্ছে যে ওই যে সবুজবাগ ওর একটা বাসায় হচ্ছে যে ওয়ালটন একটা শোরুম আছে, যে বাসায় ভাড়া থাকতো, ওই বাসায় একটা রুম আছে, এক রুম, ও ওখানে পড়ায় থাকে। সুরভি চৌধুরী লিখছে ওই ছাপড়ি 100টা বিয়ে করে রেকর্ড করবে। হ্যাঁ, 100টা মানে হয়েই গেছে। ভালো করে তদন্ত করলে
আরো ঠিক মতো তদন্ত করলে ওরে 100 পার হয়ে গেছে। ও যে কত পুরুষ হাতাইছে এটা পৃথিবীর কেউ জানো না। আকাশ নিবিড় ওরে বিয়ে না করলে তোমরা কেউ জানতে পারতে না যে ওর কতটা বিয়ে। তাসনুবা এনি অন্তরা লেখছে ওনার 13 নম্বর স্বামীর ডিটেলস আমরা কবে জানতে পারবো? এটা রুহি আপার সঞ্জিদা বাগ তুমি একটা ভয়েস দাও, মেসেজ দাও। রুহি রুহি তুমি আমাদের সাথে হও, অ্যাড হও। না এখন না, পরে কালকে সঞ্জিদা আপা আর রুহি আপারে বলো হ্যাঁ। ওই বিষয়গুলো মানুষ জানাক কালকে। সঞ্জিদা আন্টি আমার হবে আন্টি। হ্যাঁ সঞ্জিদা আন্টি আপনারা আমি খুব মিস করি, আপনারা আমি খুব মিস করি। আপনারা কিছু কিছু নতুন তথ্য দিলে আমাদের একটু ভালো হবে। রুহি তোমাকে তো আমি রাত দিন 24 ঘন্টায় মিস করি। তুমি আমার ছেলে পাশে না দাঁড়াইলে আমার ছেলে ডুবেই গেছিল, বর্ষা প্রায় ডুবেই ফেলছিল, তোমার কারণে আবার জেগে উঠছে। এরকম আরো জেগে তোলো, ওরে প্রতিভা দাও, ওরে শক্তি দাও, ওরে এনার্জি দাও। নতুন কি জানি দিতে চাইলে আপডেট কবে নতুন দিবে? কিছু কিছু দাও। ওরা বসে থাকা যাবে না, ওর কারণ হচ্ছে যে ওর হচ্ছে যে এনার্জি ওর বাইরে টিকটক দাও। ওর হচ্ছে যে এগুলো এনার্জি গুলো দাবায় রাখতে হবে। ও জানি সারাদিন খালি কান্দবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে। নতুন কিছু আপডেট দাও। নিশাদ জানাচ্ছে মুরগির গোস্ত দিয়ে একটু ভাত দিয়ে আসেন বর্ষারে খায়। অনেকদিন ধরে সাবরি ভালো মন্দ খায় না। সাবরি শুকায় কঙ্কাল হয়ে যাচ্ছে দিন দিন। ফেস টু ফেস দেখে, ফেস টু ফেস দেখো। ও তো গেলে ভিডিও ছাড়া আগের ভিডিও, এখনকার ভিডিও ওরে খালি দাঁড়াও তুই সামনে। ওই সেদিন কান্না করছিল না, ওইটা হলো অরিজিনাল চেয়ার। সেদিন কান্না করলো না, আমারে বাঁচতে দে, আমারে বাঁচতে দে, না আমারে বাঁচতে দে, তোরে আল্লাহ বিচার করবে। ওইটা হলো অরিজিনাল চেয়ার। আর এগুলো তোর আগের চেহারা যে টিকটক। নীলুফার হোসেন লিখছে যে আজ তোমাদের লাইভ দেখে খুব মজা পাচ্ছি, খুব ভালো লাগছে, হাসতে হাসতে জান শেষ। আমাদের কোনো অনুশোচনা নেই, আমরা খুব ভালো আছি, আমরা মা সন্তান অনেক ভালো আছি। হাসিবান ড্রেস ফ্যাশন কর্নার লিখছে যে এটা চরম সত্য, আকাশ নিবিড় ভাইয়ের জন্য এই মহিলার সব সত্য বের হয়ে আমরা জানতে পারছি। নাহলে তো একটাও বের হইতো না। ও তো কইতো তো রাসেলের বিয়ে করছে, আমারে বলছে যে রুমি রহমানকে আমি বিয়ে করছি, আর হলে রুমি রহমানের মেয়ে হইলো যারা, আর হইলো ছেলেটা আমার হইলে পরে মারা গেছে, আর হইলে রাসেল মেয়ে বিয়ে করছে, ওর আমার পিটাইছে, সে লেগে আমি আমার সংসার করি নি। তো দুইটা স্বামী এটা এক্সিডেন্ট মাসে হইতেই পারে। হ্যাঁ আমি কি জানছি ওর 12, 13টা, 40টা, 80টা বিয়া? এটা আমি জানছিলাম? এইসব তো জানিনি, এসব তো আমার ছেলেও জানেনি। এগুলো তো বের করলো আমার ছেলে, অলি গলি এখানে সেখানে, এই জায়গায় সেই জায়গায়, নারায়ণগঞ্জ, তোমার কুমিল্লা, গাজীপুর, যাত্রাবাড়ি, কোনো নোয়াখালী, কোনো ছেলেও এভাবে বের করতো না, যত বড় বড় সাংবাদিকই হোক না কেন, কোথাও এগুলো ছেলে পেলে যাইতো না। ও সেইভাবে হাঁটতে চলছে, তাকে না দিয়া বর্ষা পিছিয়ে সে যে দাঁড়াবে তাকে আমি ছেড়ে দেবো না। সোনা মানুষ লিখছে আদালতের লোকেরা ওরা নিয়ে মজা নেয় না। সেই মজা নেই, উকিলেরা সিসি করে যে একটা নারী হইল, কত যে সিসি করে আমার সামনে, আমার ছেলে সিসি করে। এটা একটা মেয়ে হলে পুতুলের মতো একটা মেয়ে, ছোট্ট চুটকির লাহান, খালি কুটকুট করে বেড়ে গলা পড়া। কি বিষয়, কি বিষয় আকাশ ভাই জীবনটা নষ্ট করছেন, কি বিষয়? ও কম অপমান হয় আমি দেখি না? আমার ছেলেরা কম অপমান করে মানুষ? কি রুচিতে এই মেয়েটাকে বিয়ে করে? সুরে বিষয় ঠিক বলছেন, ড্রাগস নিতে নিতে সাবরি শুকায় গেছে। শুকায় গেছে। ও ড্রাগস নেয়, রাইট, আমার বাসাতেও নিত। ওই মুখে হাসবে, ওই মুখে কাঁদবে, ওই মুখে আবার তখনই টিকটক করে। তাসনুবা অ্যানিলেক্সি অন্তরা ওর কি পালা যাওয়ার সম্ভাবনা আছে? না, ওর নামে দেশের, ওর নামে 8-9টা মামলা আছে। ওয়ারেন্ট হওয়ার পরে আর কি আছে, কারণ অনেক বিষয় থাকে তো আপনি বুঝুন। দেখেন না যে আজ থেকে 5ই আগস্টের কত বছর, 1 বছর পরে আমরা তৌহিদ আফ্রিদি কেবল গ্রেপ্তার হলো। এভাবে আস্তে আস্তে হবে, অনেক বিষয় থাকে, এবং আপনারা শেষ আছে, শেষ আছে, শেষ দেখে ছাড়বো, শেষ আছে। আমার ভাইয়েরা আমার গাইলে যে তুই কে এরা বিয়াদব মেয়ে নে, তুই সবসময়
পরে আছিস কেন পরে আছিস? আমি বললাম শোন, আমার ছেলেরা জ্বালাইছে, আমি আর প্রতিশোধ থেকে নিব। আমার ভাই তিনটা ভাই সরকারি চাকরি করে, আমার বাপ সরকারি চাকরি করত। আমার ভাইয়েরা আমার গাইলে যে এই আপা বন্ধ কর, এগুলা আর করিস না। কিন্তু আমার তো ওর টিকটক দেখলে আমার মাথাতে রক্ত ছুটে যায়, হাতে রেখো হাত। আমি নাগর খুঁজে বেড়াচ্ছি। বিয়াদব মেয়ে কোথাকা, বিয়াদব মেয়ে আরো শাস্তি পাওয়া, আরো শাস্তি পাইতে হবে। আমি যেন আরো শাস্তি দেখি। আজকে খুব মজা পাইছি, আজকে কোর্টে যায় অনেক মজা পাইছি, ওর মুখ দেখে অনেক মজা পাইছি। ওর মুখ শুট কিনলে হান শুকায় গেছে। ওই সাবরি কিছু পারুক না পারুক, হুইজ আকাশ, হুইজ এটা বলতে পারে কথায় কথায় সাবরি। নিশাদ জার্নালিস্ট সোনা বাংলাদেশে দেশের বাইরে যেতে পারবে না, এখন অনলাইন ওয়ারেন্ট হয়, ইমিগ্রেশন আটকে দিবে। ঠিক, দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ও যেন কোথাও পালাইতে না পারে, বাংলাদেশেই থাকুক, ও ভিক্ষা করুক, ও ভিক্ষায় নামুক, ও ভিক্ষা করুক, 5 পাই 10 পাই। প্রতিদিন আলো লাগছে, পেট ব্যথা করছে, হাসতে হাসতে আর পারতেছি না। আসলে মানুষ জানতে চায়, মানুষ দেখতে চায়। আজকে কিন্তু মাহমুদ ছানি কিন্তু আজকে আমাদের মধ্যে হিরো হতে পারতো। দেখো তুমি যে কথা বলছো, মানুষ হাসতে হাসতে পুরো শেষ এবং ইন্টারেস্টিং। দেখো 1 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে মানুষ আসলে দেখতে চাচ্ছে। তার মানে একটা কথা বলার জন্য লোক আছে, তুমি আছো, রুই আপা আছে, সঞ্জিতা আপা আছে। আমার কাছে মনে হয় যে আবার নতুন করে সঞ্জিতা আপা আসা উচিত। একদমই সঞ্জিতা আপা ব্যস্ততা, থেমে যাওয়া যাবে না। এবং কি এভিডেন্স পাচ্ছে, রুহি আপা আপনি কালকে আসেন, কালকে এসে আপনার কাছে অনুরোধ, আপনি একটা ধামাকা দিয়ে দেন। আমাদের আরো ধামাকা আছে, আমাদের শেষ হচ্ছে না। আমাদের যে দেখে তার প্রথম জামাই সম্রাট বাহাদুর, ঠিক আছে, আমারে হাইলেক্সে। তারপর দ্বিতীয় জামাই শফিকুল, ওরা বের করবো, টেনশন নাই। তৃতীয় জামাই জানার বাপা জাবেদ, ও তো বসেই আছে কথা বলার জন্য, আসবে, চলে আসবে। ঠিক আছে, এরকম অনেক জামাই, অনেক গল্প কিন্তু আমরা দেইনি। এখন দিন শেষে হচ্ছে যে আপনার কিন্তু আসতে হবে এবং কালকে। আচ্ছা আজকে শেষ করি, আবার নেক্সট আবার আসবো। ও যদি সকালে আসে আমি বিকালে আসবো, ও যদি বিকালে আসে আমি সন্ধ্যায় আসবো। আমি শেষ করি দাও। আমাকে দেখা যায়, মাথা কেটে যাচ্ছে না? আমি কি এই মনুষ্য দেখা যাবে মানুষ? হ্যাঁ, সেজন্য তুই কইছিস কি নতুন স্টাইল। দর্শক হচ্ছে যে আজকে কিন্তু দেখেন, আমি ইচ্ছে করলেই সামনে কথা বলতে পারছি এবং আমি কথা বললেও আপনাদের হচ্ছে বুঝাতে পারবো। কিন্তু মায়ের একটা ক্ষোভ আছে এবং মায়ের ক্ষোভটা হচ্ছে যে ও আমাকে বলছে হেল্পিং হ্যান্ড আকাশ নিবিকে রাখছিলাম ব্যাগ ধরার জন্য। এবং সেটা দেখেন যে ও যখন হাসপাতালে মারা যাচ্ছিল, একদম দেখবেন যে আমার এখন কিন্তু জ্বর, আমি কয়েকদিন ধরে খেতে পারি না এবং হচ্ছে বুক চিনচিন করছে, ফলমূল এসে খাচ্ছি, ভাতের রুচিও নাই, একদম জ্বর। এই মুহূর্তে কিন্তু দেখবেন যে যারা পাশে থাকে এবং খোঁজ খবর নেয়, তারাই কিন্তু প্রিয় মানুষ এবং প্রিয় সেটা হচ্ছে যে ওইখান থেকে দেখেন যে সে মরে যাচ্ছে এবং হচ্ছে রক খুঁজে পাওয়া যাচ্ছে না, হাসপাতালে গিয়ে বাঁচানো এবং বাসা থেকে 3,500 টাকা দিয়ে ইলিশ মাছ কিনে সেটা রান্না করে রাত 3টার সময় সঙ্গীতা সহ গিয়ে বাসায়, সে না খেয়ে মারা যাচ্ছে, সঙ্গীতা সহ বাসায় গিয়ে তাকে খাওয়ানো এবং হাঁসের মাংস নিয়ে আসতেছি, আমার মায়ের হাতে রান্না এত সুন্দর, এই রান্না করেছে, তার বাসায় গিয়ে খাওয়াইছি এবং হাসপাতালে গিয়ে নিজে টিফিন বাটি, তার বাসার রান্না এত বাজে, এত ভুয়া। তো সেখানে কিন্তু আমরা আম্মার হাতে রান্না নিয়ে যা আমি প্লেট এবং টিফিন কারি তাকে তুলে তুলে আমি খাওয়াইছি হাসপাতালে, তাকে বাঁচাইছি। তাকে বাঁচায় কিন্তু আজকে দেখেন একটা বিপদে পড়ছি, নো টেনশন। আজকে আমি যদি তাকে বিয়ে না করতাম এবং তাকে এভাবে না ধরতাম, কে পারতো না। এবং দেখেন তাকে নতুন আবার বিয়ে করতেছে, নতুন আবার করতেছে, নতুন নাগর পড়ানোর চেষ্টা করতে, টিকটকার, টিকটক করে। ওর তো ওর গান ভালো না, ও হচ্ছে খুব বাজে গায়। ওরা খালি গালায় গান দিতে বলেন, দিয়ে কমেন্ট বক্স খুলতে বলেন, মানুষ বলে দিবে সে কি পরিমাণ গান, বাজে গান গায়। তো এখানে মনে করেন যে ও টোটালি একটা কথাই হচ্ছে ছাপড়ি। ও এখন হচ্ছে টিকটক করে চেহারা দেখবে যে টিকটক টিল্টার দিয়ে লিপস্টিক লাগায়। ওর ধান্দা হচ্ছে নতুন কাউকে পটানোর, কারণ যেটা নতুন যে 28 থেকে বিয়ে করছে ওটা পলাইছে, ঠিক আছে। নতুন হচ্ছে এখন টার্গেট হচ্ছে যে কাউকে করতেছে
এখন হচ্ছে ওর তো অন্য কোনো পথ নেই, ও হচ্ছে যে বিভিন্ন হোটেলে গেলেও, কারণ হচ্ছে ও তো এখন ধরা খাবে, এখন ধরা খাবে, এবং ধরা খাবে কারণ কোনোভাবে যদি ফুটেজ লিক হয়ে যায়, ও বুঝে গেছে যে কোথাও যাওয়া যাবে না। এই জন্যে ও মূলত টিকটক করে, ও টিকটক ছাড়ে ইনবক্সের নানা রকম মানুষ কিন্তু তাকে অফার দেয়, দেয়, সেই দেয়। ও সোশ্যাল মিডিয়া ছাড়তে পারবে না, সোশ্যাল মিডিয়া ছাড়লে ও দেখবেন নাই হয়ে গেছে। এই জন্যে ধরেন যে আমি যেভাবে কথা বলতেছি সেটা কিন্তু কেউ বলতে পারতো না, মা কিন্তু কথা বলা অলরেডি শিখে গেছে, তাই না? এটা আপনাদের প্রতিদিন মা বলুক কোনো সমস্যা না, কিন্তু প্রতিদিন কথা বলতে হবে। এই যে আপনারা শুনতেছেন এবং বিষয়গুলো জানতেছেন, তারপর হচ্ছে ও বিভিন্ন ইমোশন নিয়ে হচ্ছে যে মিথ্যা বলে স্ট্যাটাস দিয়ে আমাদেরকে হচ্ছে যে হেও করে ও আসলে ভালো সাজার চেষ্টা করতেছে না। কারণ হচ্ছে যে আমাকে সে কোর্টে নিয়ে গিয়ে, ঠিক আছে, কি বলে যে আমার সরলতার বিশ্বাস ভাঙ্গে ও হচ্ছে যে আমাকে বিয়ে করছে এবং হচ্ছে আমার বাসা করছে এবং বাবা মার সামনে 2 মাস 5 দিন সংসার করে গেছে। সেখানে মনে করেন যে ও একটা মিথ্যাবাদী, মিথ্যুক, ওকে কোনোভাবে মাফ করা যাবে না। এবং আপনারা যেহেতু আছেন, আপনারা তো প্রতিবাদ করতেছেন। সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এখন হচ্ছে ফেসবুক, সেখানে দেখেন ও ঢুকতেই পারতেছে না, ও লাইভে আসে ওরা কুত্তার মতো গালে মনে করেন শেষ করে দিচ্ছে, ও কান্না করতেছে, ও হাসতেছে, ও টিকটক দিচ্ছে, ও নানা রকম করতেছে। এগুলো জেলের চাও বেশি ভয়াবহ। সেটা হচ্ছে যে ও নিজেকে ভালো প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে কোনো লাভ নাই। কিন্তু দেখেন আপনারা দিচ্ছি যে সত্য মিথ্যা আপনারা কিন্তু বের করতে পারেন, আপনারা জানেন। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরই হচ্ছে হ্যান্ডেল করতে হবে। আমি শুরুতেই জাস্ট আপনাদের 3টা মামলা আমি অলরেডি দাঁড় করাইছি এবং এটা শাস্তিযোগ্য অপরাধে সে এটা হবে। এবং আমি হচ্ছে অ্যাডভোকেটে বলছি যে আমি তাকে কেন ধরতে পারছি, বলছে দেখেন তাকে ধরলে, আজকে ধরলেন সে জেলে গেল, সে কালকে চলে আসলো, তাহলে তো হলো না। বিষয়টা ওটা না, আমরা চাচ্ছি যে ওরা একটা লং টাইম ঢুকবে আর বেরোতে পারবে না। আমরা এই টাইপের হচ্ছে যে কাজ করতেছি। সবাইকে বলেন ধৈর্য ধরতে, ঠিক আছে? দেখেন না, 8 মাসে আজকে কেবল মামলা দাঁড়ালো একটা, ঠিক আছে? এগুলো হচ্ছে এই কোর্ট সেই কোর্ট, তারপর হচ্ছে সাক্ষী হাজিরা, এই সেই, এগুলো হচ্ছে যে এখানে 8টা মাসে একটা মামলা দাঁড়ালো। তারপর হচ্ছে যে তাহলে মানে আমাদের শুরুটা হচ্ছে যে আজকে থেকে। তারপর হচ্ছে যে আরেকটা মামলা আছে, এটার রিপোর্ট যাবে, ওটা দাঁড়াবে, সেটা হচ্ছে যে আজকে থেকে। এমন করে করে কিন্তু মূলত হচ্ছে যে আপনার যে ইয়েগুলো জমে। এবং দেখেন আমি আর্থিকভাবে কিন্তু আমি টোটালি সচ্ছল না, এবং আমরা হচ্ছে যে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, সেই দিক থেকে আমরা ফ্যামিলি ভালো আছি, 30,000 টাকা বাসা ভাড়া, ঠিক আছে, ওইখান থেকে। কিন্তু মামলা, তারপর হচ্ছে বিভিন্ন আপনাদের মনে হয় যে এই ছাত্রীকে জেলে দেওয়া উচিত, আপনারা যেখান থেকে যেমনি পারবেন হেল্প করবেন। আপনাদের হেল্প আমি দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া এগুলো না, কিন্তু শুধু ছাত্রীকে মামলা করার জন্য আপনারা আমাকে হেল্প করলেন যে ভাই এই যে আপনাকে হেল্প করলেন, দেন আমি ওই টাকা নিয়ে কালকে আরেকটা মামলা করে দিব, ঠিক আছে? আমাকে কথা হচ্ছে যে ওকে ধরতে হলে হিউজ পরিমাণ ওকে মামলা দিতে হবে, মিনিমাম আরও 18-20টা। আপনারা যে যেমনি পারেন, দেশবাসী এবং দেশের বাইরে ভাইয়া যারা ভালোবাসেন, অল্প যাই হোক, দেখেন যে আপনাদের 100 টাকা হলে আমাদের এখানে দেখেন যে 8-9 হাজার টাকা হয়ে যাচ্ছে, তাহলে 2টা মামলা হয়ে যাচ্ছে। তার মানে এখানে আরও মনে করেন যে ফান্ড আছে যারা হচ্ছে ধরেন যে এই সাফরিকে জেলে দেওয়া দরকার। এবং একটা দেখেন একটা মামলা 8 মাস রেডি হতে লাগে। এভাবে আমাদের একটু লং টাইম একটু ধৈর্য ধরতে হবে। এবং ও যতদিন বাঁচা আছে, ওকে বললাম না যে ওর হচ্ছে যে মানুষের সাথে খারাপই করছে এবং যাদের সাথে অন্যায় করছে, এদের প্রতিশোধ নিতে গেলে আইনিভাবেই নিতে হবে। কারণ হচ্ছে যে এটা আইনের একটা ধারা আছে, এবং সেই জায়গা থেকে আপনারা যে যেমন পারেন হেল্প করেন। কারণ আমার যে আপনার টাকা নিয়ে খেতে হবে, চলতে হবে, আর দরকার নেই। আমরা খুবই ভালো আছি, সিমসাম, এবং যতটুকু খাই খেয়ে দিয়ে আছে। কিন্তু আসলে চিটারি, বাটপারি, মিথ্যা বলে আমরা পারবো না। আমরা আসলে এর প্রতিশোধটাই নিতে চাই। ও হাজার মানুষকে ইয়ে করছে এবং জ্যাকিকে মেরে ফেলছে। তার জ্যাকির বাবা মার কান্না দেখছেন, এবং গতকালকে জ্যাকির বাবা ফোন দিছে, আমরা হয়তো বা এই সপ্তাহের মধ্যে নোয়াখালী যেতে পারি জ্যাকির বাড়িতে। আমরা যেতে চাই, কারণ ঘুরলেও ভালো লাগবে, ঠিক আছে? সেইখান থেকে আমার কাছে মনে হয় যে আপনারা যে যেখান থেকে পারেন হেল্প করেন, তাহলে হবে কি ওই ছাত্রীকে ধরা যাবে। লাগুক 40 বছর, কিন্তু আমরা তাকে ধরতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোয়া করবেন আমাদের জন্য যে আসলে আমরা ভালো কাজের সাথে আছি। এভাবেই এই ছাপড়িগুলো দেশ থেকে মুক্ত হোক, এবং এই ছাপড়িগুলো থাকলে আমরা বিভিন্ন বিপদে পড়লেও কিন্তু উপকার পাবো না। আপনারা যে যেমনি পারেন, যে কমেন্ট করে পারেন এবং শেয়ার দিয়ে পারেন, কেউ আর্থিকভাবে পারেন, হেল্প করেন, কারণ এই ছাপড়িকে কখনোই ছাড়া যাবে না।
এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। এবং প্রতিদিন আমরা লাইভ করবো না কেন? আমরা আসি, অনেক টায়ার্ড না, হয়তো বা রেস্ট নেই, রান্না করে। আমি না হলে মা আসবে, মা না আসলে রুহি আপা আসবে, রুহি আপা না আসলে সানজিদা আপা আসবে, সানজিদা আপা না আসলে আমি আসবো। এভাবেই আপনারা তৈরি করেন। এবং অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা ধরেন যে ভিডিও বানাচ্ছেন, আমাকে লিঙ্ক দিবেন, আমি শেয়ার দিয়ে দেবো। কারণ এই পেজটা তো আপনাদের, আমার না। আপনাদের জন্যই কিন্তু প্রতিদিন দেখেন 20 লক্ষ মানুষ দেখে প্রতিদিন। এটা তো আপনাদের ভালোবাসা। আপনাদের দেখা যাচ্ছে যে কারো হেল্প লাগবে, রক্ত লাগবে, আজকে দেখেন ডেঙ্গুতে কি একটা অবস্থা, মানে গায়ে ব্যথা, এই যে আমার এই সাইড ব্যথা, এই সাইড ব্যথা, তারপর হচ্ছে যে ধরেন যে অসুখ বিসুখ, তারপর হচ্ছে যে আপনার মেসেজ রক্ত লাগবে, হঠাৎ একটা মানুষ বিপদে পড়লো, আমার ইনবক্সে দিবেন। আমরা আমরা আসলে একে অপরের সাথে এই সামাজিকভাবে কিন্তু আমরা আসলে ভালো কাজে থাকতে চাই। কারণ বাংলাদেশটা আমার, আপনার, সবার। আমরা ভালো ইয়েতে চাই। আর মিথ্যা বলে আল্লাহর দোহাই দিয়ে আমরা মানুষকে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার কোনো দরকার নেই। 5 টাকা হলেও আমরা বলবো যে 5 টাকা, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। প্রমাণ করতেইছে মানুষ।